দ্য আমেরিকান বইয়ে জাফর ইকবাল বলছে যে আমাদের বিজ্ঞানীরা টাকা খেয়ে জার্নালকেও দাঁড় করাইতে পারে। তা আপনি যেই টাকা খেয়ে জার্নাল দাঁড় করা জাফর ইকবাল আপনাদের নাস্তিক বন্ধু, আপনাদের সেই নাস্তিক বন্ধু তার দ্য আমেরিকান বইয়ের 79 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ করেছেন। সুতরাং আমেরিকার বিজ্ঞানীদের দোহাই দিয়ে আপনি জার্নালের দোহাই দিয়ে কোনো জিনিসকে পারফেক্ট প্রমাণ করবেন, এটা একটা ভালো তা। বিজ্ঞানের সূত্র কোথা থেকে আসলো? দেখেন, সূত্র থাকাটা ফ্যাক্ট। এখন সূত্র কিভাবে আসলো জানি না। এখন ফ্যাক্টটাকে আপনি যদি গ্রহণ না করেন তাহলে কিভাবে সম্ভব? ফ্যাক্ট হচ্ছে যে কি সূত্র আছে, আম গাছে আম ধরে, এটা ফ্যাক্ট। আর একটা সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে, এটা ফ্যাক্ট। এখন ফ্যাক্ট তো ফ্যাক্টকে আপনি জার্নাল দিয়ে কি করবেন? ফ্যাক্ট তো ফ্যাক্ট হয়েই গেছে। সুতরাং ফ্যাক্টটাকে কখনো আপনি অন্যভাবে ডাইভার্ট করতে যাবেন না। ফ্যাক্ট হচ্ছে যেটা প্রমাণিত সত্য হয়ে গেছে। এখন এমন ফ্যাক্ট জনিত বিজ্ঞান দিয়ে আপনি প্রমাণ করে দিবেন যে এই বৈজ্ঞানিক ফ্যাক্ট যার দ্বারা বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা নাই। আর আমি ফ্যাক্ট দিয়েই প্রমাণ করব যে সৃষ্টিকর্তা আছে, যেহেতু এখন খণ্ডন করা হচ্ছে, আপনারগুলো করে দিচ্ছি। আবার আপনি বলছেন যে হ্যাবল টেলিস্কোপ দিয়ে কত সালে জানি দেখেছেন যে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি। ভাই, একেবারে ডাহা একটা মিথ্যা কথা। হ্যাবল টেলিস্কোপ কেন? বর্তমানে আপনি গড ইকুয়েশন বইয়ের 19 নম্বর পৃষ্ঠাতে আইনস্টাইন এবং মিসিও কাকু দাবি করতেছে আমাদের কাছে যদি উন্নত মানের কোনো টেলিস্কোপ থাকতো তাহলে হয়তো বা ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা জানতে পারবো না। তবে স্ট্রিং থিওরি যদি বাস্তব হয়, সিম্পনি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারবো। সেখানে আপনি কোন জার্নাল থেকে প্রমাণিত দেখাচ্ছে, আপনি ওই জার্নালটাকে আমার এখানে সাবমিট করবেন ছবি আকারে বা পৃষ্ঠা নাম্বার দিয়ে, বা এটার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন যে আপনি ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি এটার আবিষ্কার হয়ে গেছে কোনো এক জার্নাল থেকে, এটা আপনি প্রমাণ করে দিবেন। গড অফ দ্য ফ্যালাসি আসলে হচ্ছে গড অফ দ্য, কারণ আপনারা সৃষ্টিকর্তা, সৃষ্টি যেহেতু আছে, সৃষ্টিকর্তা নাই, সেই জায়গা থেকে আপনারা ফ্যালাসি শুরু করে দেন। আসলে সৃষ্টি যেহেতু আছে, সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি কিভাবে হলো? আপনি নিজেই সৃষ্টি, তো আপনি সৃষ্টিতে নিজেকে করছেন না, তাহলে কিভাবে হলো সৃষ্টিকর্তা না থাকলে? তা আপনি আপনি এটাকে বলছেন যে গড অফ দ্য গ্যাপস, কি গড অফ দ্য গ্যাপস। আমি বলছি যে আপনার কথাটা গড অফ দ্য ফ্যালাসি আমি প্রমাণ করব। বিশ্বাসের প্রমাণ চাওয়া নাকি ফ্যালাসি? দেখেন, বিশ্বাস, বিশ্বাস শব্দটা প্রমাণ চাওয়া, আমি নাকি আমি বলছি ফ্যালাসি। এখন প্রমাণের প্রমাণ আছে, ভ্যালিড এভিডেন্স আছে, প্রুফ আছে। আমি বলেছি প্রথম বেলা যে বিশ্বাসের ভিত্তি কি সেটা আমি দিয়েছি, কিন্তু বিশ্বাসের প্রমাণ চাইবেন, এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন জার্নাল, কোন ফিলোসোফার দিয়েছেন আমাকে একটু দেখাবেন। আপনি এটা আপনি নোট করে রাখেন। তারপরে আপনি বলছেন সুন্দর, আমি আপনাকে বলছি যে আমার আলোচনা আমি বলেছিলাম যে আপনি সুন্দর শব্দ খেয়াল হয়েছে, আমি বলছি যে কর্মক্ষম করে আপনাকে সুন্দরভাবে তৈরি করছেন, অর্থাৎ আপনি চোখ দিয়ে দেখতে পারেন। এই যে দেখার ইয়াটা, আপনার সৃষ্টিটা, সেটা হচ্ছে সুন্দরতা। আপনি যে হাঁটতেছেন, আপনি যে আপনাকে ঠিক টাইম মোতাবেক, সম্মানিত মডারেটর আমি 1 মিনিট বা 1.5 মিনিট সময় বেশি নিলে এটা পরে ওনাকে দিয়ে দিবেন। আপনি যে ঠিক মতো খাবার খাচ্ছেন, আপনার হাতটা সেইভাবে কাজ করে। আপনি যখন খাবার খাচ্ছেন আপনার হাতটা সেইভাবে আপনার কাজ করতেছে। আপনি যখন কোনো জিনিস উপলব্ধি করার চেষ্টা করতেছেন, কাজ করতেছে। মুখে যখন আম দিলেন, আমের স্বাদ আপনার উপলব্ধিতে যাচ্ছে। আপনার সেই যে কর্মক্ষম এবং আপনার যে শারীরিক স্ট্রাকচার দিয়ে যে আপনি যে চলতে পারতেছেন, সেই সুন্দরতা বর্ণনা করেছি। অর্থাৎ দেখা আপনি কোনো জিনিসকে সুন্দর, ওইটা আমি বলি নাই। ওই সময় বলছি কর্মক্ষম সুন্দর, আমি কিন্তু বলি না যে দেখার সুন্দর, আমি বলছি কর্মক্ষম সুন্দর। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যেহেতু উপলব্ধিটাকে ডার্ক এনার্জির উদাহরণ দিতে গিয়ে আপনি বলছিলেন যে তারা উপলব্ধি করতে পারেন। যাক, উপলব্ধি যদি হয় তাহলে আমি তো উপলব্ধি দ্বারা প্রমাণ বুঝতে পারতেছি সৃষ্টিকর্তা আছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, চিন্তা, চিন্তাটাকে চিন্তাটা চিন্তা যেহেতু আছে আপনার মাথায় বা আপনার শরীরে, যেহেতু চিন্তা শব্দটা আছে, চিন্তাটা কোথায় থাকে, তার অস্তিত্ব কি? আর যদি তার অস্তিত্ব আপনি এখানে দেখাইতে না পারেন, তাহলে আমি বলবো যে যেইভাবে আপনি চিন্তার উপলব্ধি করেন সেটাই হচ্ছে, আর আমরা সৃষ্টিকর্তার উপলব্ধি করি। সৃষ্টি জগৎকে দেখে, আপনাকে দেখে সৃষ্টি জগতের সৃষ্টিকর্তার উপলব্ধি করি। আর আপনি যদি চিন্তার বিষয়টাকে, আগেও বলছি এখন আবার বলছি, চিন্তাটা আপনার শরীরের কোথায় আছে, সেটা কিভাবে দেখতেছেন নাকি প্রমাণিত, আমাদেরকে প্রমাণটা দিবেন। আর ওই প্রমাণের আলোকে আমি সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।
আমার 2 মিনিট সময় বেশি হয়েছে, সম্মানিত মডারেটর। জি, জি। অসংখ্য ধন্যবাদ আরজু ভাই। খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন আপনার আলোচনা। আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই আপনাকে। জি, আমি এখন উভয়কেই ১০ মিনিট করে সময় দিব। এরপরে আমরা সরাসরি ২ জনের মিউট খুলে দেব এবং দর্শক সারির প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তো এখন সর্বশেষ ১০ মিনিট করে ২ জনকে সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন আপনারা যুক্তি খণ্ডন করার জন্য। রাহুল দা, জি, আপনি ১২ মিনিট সময় পাবেন আচ্ছা, এবং ২ তো মিনিট বেশি নিয়েছেন। আপনি একটু কমেন্ট বক্সটা একটু খুলে দেবেন কমেন্ট বক্স ১ অবশ্যই সেকেন্ডের জন্য। আমি আপনাদের এই একটা যে লিংক দেবো। আচ্ছা, হুম, আচ্ছা। হুম। জি, 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 না, আমি অবশ্যই। একটা লিংক দেবো। তাই ঠিক আছে। এখন কমেন্ট বক্স খোলাই রাখতে পারেন, তবে উনি যেহেতু দ্বিতীয় স্টেজ পাইছে খণ্ডনের, আমার খণ্ডনটা এখন তো আমি কিছু প্রশ্ন রাখছি, এই ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ, অবশ্যই সেটা মাথায় রাখবেন রাহুল দা। আর আপনাদের এই লাস্ট অপশন হচ্ছে কি ১০ মিনিট, ১০ মিনিট। তারপরে আমরা সরাসরি ২ জনের কথা শুনবো এবং দর্শক সারির প্রশ্ন নিব। জি, খুলে দিয়েছি রাহুল দা। হুম। হ্যাঁ, তো আমি কি কথা শুরু করতে পারি? জি, জি, এটা কি দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি নাসার ওয়েবসাইটে দিয়েছি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, লিংক, শুরু যেটা করবেন ওই না আপনি? তারপর আপনার ডার্ক ম্যাটার ওটা প্ল্যান্ট। স্ক্রিনশট দেন। আপনি আরজু ভাই, স্ক্রিনশট দিয়ে রাখেন, অসুবিধা নেই। সরি আমি আমরা বুঝি নাই আপনার কথা। আবার যদি বলতেন। উনি বলছেন স্ক্রিনশট দিয়ে রাখার জন্য। আপনি স্ক্রিনশট দিয়ে নিন আরজু ভাই, আপনি স্ক্রিনশট দিয়ে দিন, আপনি রেখে দিন, আপনি লিংক কপি করে নিন, কোনো অসুবিধা নেই। হুম। আমার যদি কথাবার্তার মধ্যে আপনি রেকর্ডিংটা আবার শুনবেন, রেকর্ডিং শোনার পর যদি আমার কথাবার্তার মধ্যে কোনো বৈপরীত্য দেখেন, আপনি সেটা পরবর্তীকালে আপনি দর্শককে সই করবেন, অসুবিধা নেই। জি, হ্যাঁ, তো আমি কি শুরু করতে দাঁড়ান। পারি ভাই? না, না, আমি পিকে দেই। দাঁড়ান, পিকে দিতে হবে। আপনি নির্ধারিত হুম, সময়ে ২ মিনিট বেশি বলতে পারবেন, যেহেতু আরজু ভাই এটা অনুমতি দিয়েছেন। আ আপনাকে আমি ১০ আচ্ছা, মিনিট ঠিক দিচ্ছি। আছে। ২ মিনিট, আপনি ১২ মিনিট কথা বলতে পারবেন। ঠিক আছে। হুম, হুম, হুম। জি, বলুন। হ্যাঁ, প্রথম কথা আমি আমি শুরু করতে চাই। তিনি বারবার করে একটা প্রশ্ন করছে, যদিও আমি এই জিনিসটাকে নিয়ে বেকার আমি তর্ক বিতর্কের মধ্যে জড়াতে চাইছিলাম না। যেটা হচ্ছে, আমি নমস্কার কেন বলেছি? নমস্কারটা একটা জাস্ট ট্র্যাডিশনাল একটা লোককে অভিবাদন জানানোর জন্য আমাদের একটা পদ্ধতি। শুধুমাত্র সেই কারণের জন্য, এটা কোনো ধর্মের অ্যাফিলিয়েশন হিসাবে আমি বলিনি। এটা শুধুমাত্র সবাইকে সম্মান জানানোর জন্য আমি নমস্কার শব্দটা প্রয়োগ করেছিলাম। যদি সেটা কোনো রকম সম্মান হয়, তো আমি ডাইরেক্ট আমি নেক্সট বার থেকে তাহলে আমি রাখবো, ধ্যান রাখবো এবং বলবেন আপনারা এসেছেন, ভালো করেছেন। এরকম ভাবে কথা বলবো। যাই হোক, তো আমি আরেকটা কথা আমি যেখানে রাখতে চাই, যেটা হচ্ছে যে মিস্টার আরজু তিনি একটা কথা খুব হাস্যকর বললেন, যে জার্নাল কেন থাকতে হবে? জার্নাল কেন থাকতে হবে? এইটা তো জার্নালিস্টের ব্যাপার না। জার্নাল মানে জার্নালিস্টের ব্যাপার না, মিস্টার আরজু। হ্যাঁ, জার্নাল মানে জার্নালিস্টের ব্যাপার না। জার্নাল মানে হচ্ছে একটা সায়েন্টিফিক রিসার্চ পেপার, যেটা কোনো পরীক্ষা নিরীক্ষার দ্বারা কোনো কিছুকে জানা গেছে, সে তার উপরে সায়েন্টিফিক কনসেনসাস দেয়। আর আপনি বললেন যে সায়েন্টিস্টরা এরকম ভাবেই কোনো জিনিসকে, ভুল জিনিসকেও দাঁড় করিয়ে দেয়। ঠিক আছে, এটা বলার আগে তার জন্য এম্পিরিক্যাল এভিডেন্স দরকার। এম্পিরিক্যাল এভিডেন্স আপনি বলছেন ভুরি ভুরি রয়েছে, তার মধ্যে একটা এম্পিরিক্যাল এভিডেন্স দেখিয়ে দেন যেটাতে গডকে প্রমাণ করা হয়েছে। একটা এভিডেন্স দেখিয়ে দিন, একটা। আপনার 10টা দেখানোর দরকার নেই। আপনি দুটো ফ্যালাসির কথা বললেন। আপনি বলেন গড অফ দ্য ফ্যালাসি, আপনি বলেন গ্যাপস অফ দ্য ফ্যালাসি। আপনি এই দুটো ফ্যালাসি কাকে বলে আপনি আমাকে দেখাবেন, এবং আমি সেটা কিভাবে করেছি সেটা আমাকে বোঝাবেন। ঠিক আছে, না হলে কিন্তু আপনি কিন্তু ভুলভাল ফ্যালাসির নাম বলে যাচ্ছে তখন দিয়ে। গড অফ দ্য ফ্যালাসি কোনো বলে ফ্যালাসি হয় না। ঠিক আছে, আপনি হয়তো একাডেমিক জানেনই না। আর আপনি বলেন গড কেন এরকম হতে যাবে, গড কেন ওরকম হতে যাবে। এটা আমার কথা নয়, এটা যারা থিওলজি রয়েছে, আপনাদের যারা লোকজন রয়েছে, আপনাদের বড় বড় যারা থিওলজিস্ট রয়েছে, যারা ফিলোসফার রয়েছে, তাদের কথা, যে গড এরকম হবে। এটা আমার কথা নয়, এটা আপনাদের ফিলোসফারদের কথা। এটা সমস্ত ধার্মিকদের ফিলোসফারদের কথা, গড এরকম হবে। ম্যাক্সিমাম যারা একাডেমিক ফিলোসফার আছে তাদের এটাই কথা, এটা আমার কথা নয়। উইলিয়াম লেনক্রেগ থেকে চালু করে যত রকম আপনাদের মুসলিম ফিলোসফারও যারা রয়েছে এখন বর্তমানে, মোটামুটি উইলিয়াম লেনক্রেগ হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার ইন থিওলজি। হ্যাঁ, যিনি দিয়েছিলেন কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যিনি দিয়েছিলেন, উনি খুব সুন্দর আর্গুমেন্ট দিয়েছিলেন। আই রেসপেক্ট হিম তার নলেজের জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে যে কেউ কোনো কিছু দাবি করলেই সেটা সত্যি হয়ে যায় না। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমার আমার
আমার কোনো কাজ করাতে বা কোনো কিছুকে যেটাই সুন্দর বলে না কেন, সুন্দর জিনিসটা সাবজেক্টিভ। আপনি যে কোনো কিছুকে সুন্দর বলেন না, সেই জিনিসটা সাবজেক্টিভ। আপনি কোন প্যারামিটার উপর বেস করে সুন্দর বলছেন? আমি সেই প্যারামিটারে, আমি সেইখানে আমি একটা যে কর্ম করা বা কোনো কিছু, সেইখানে আমি ইয়ে করে দেবো, সমস্যা দেখিয়ে দেবো। আপনি বলছেন গড কেন এটা করতে যাবে? গড যেহেতু অমনি বিনাভোলেন্ট, গড যেহেতু সর্বভালো গুরু সম্পন্ন, সেহেতু গড রেপকে আটকানো উচিত। কারণ রেপ একটা ভালো কাজ। আপনি বলেন পরীক্ষা নিতে গেলে রেপ করানো দরকার, পরীক্ষা নিতে গেলে মার্ডার দরকার, পরীক্ষা নিতে গেলে ইভিল গুলো না, দরকার নেই। আমাদের এই দুনিয়াতে অনেক রকম পরীক্ষা রয়েছে যার মধ্যে কোনো ইভিল নেই, যার মধ্যে কোনো মার্ডার নেই, যার মধ্যে কোনো রেপ নেই। হ্যাঁ, যেই পরীক্ষাটা রেপ মার্ডার ছাড়াও সম্ভব, যেই পরীক্ষাটা কোনো রকম ভাবে ইভিল কাজ ছাড়াও সম্ভব, রয়েছে এই দুনিয়ার মধ্যেই এরকম ধরনের পরীক্ষা। আমি আগেই বলেছি, আমি অনেক আগে প্রথমে যখন আর্গুমেন্ট দিয়েছিলাম তখনই আমি বলে দিয়েছি এরকম ধরনের সম্ভব। আপনি সেইটাকে খণ্ডন না করে আপনি উল্টো, আমি আমার যে প্রশ্নটার মধ্যে যেরকম আমি বলতে চেয়েছিলাম যে পরীক্ষার জন্য ইভিলটা না থাকাটাও সম্ভব, কারণ এরকম ধরনের পরীক্ষা হতে পারে যেখানে ইভিল নেই। কারণ আমরা দেখতে পারি বিএসসি থেকে এমএসসি বেশি বড় ডিগ্রি, ঠিক আছে? সেরকম ধরনের যে বেশি ভালো কাজ করবে সেই হচ্ছে জানাতে, যে বেশি ভালো জানাতে যাবে, সেখানে গিয়ে দেখা যেত আমাদের মধ্যে কোনো খারাপ কাজই থাকতো না। আমরা জানি একটা হেভেন বলে জায়গা আছে, আমরা জানি একটা জান্নাত বলে জায়গা আছে যেখানে কোনো খারাপ কাজ নেই। সেখানে সমস্ত ভালো মানুষ গেলে, এই সমস্ত মানুষই যদি যেত, সমস্ত মানুষই যদি ভালো হতো, সেখানে সমস্যা কি ছিল? মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য যদি ইভিলটা যদি নেসেসারি হয়, তাহলে আমরা জানতে পারি যে এই নেসেসারি, গড ছাড়াও নেসেসারি কোনো একটা জিনিসটা থাকতে বাধ্য, কারণ গড এটা রাখতে বাধ্য। তার মানে গড কোনো কিছুতে আবদ্ধ। আমি যখন ফ্রি উইল বলছি ভাই, আমি তাকে আবদ্ধ করছি না মিস্টার আরজু। ফ্রি উইল শব্দটার মানেই হচ্ছে স্বাধীন ইচ্ছা রয়েছে, মানে সে কোনো কিছু দ্বারা আবদ্ধ নেই। ফ্রি উইল শব্দটার মানেই হচ্ছে সে কোনো কিছু দ্বারা আবদ্ধ নেই, সে কোনো কন্ডিশন দ্বারা আবদ্ধ নেই। ফ্রি উইল মানেই সেটা, সেটা আমি আবদ্ধ করছি না, আমি খুলে দিচ্ছি, আপনি আবদ্ধ করছেন। আপনি বলছেন যে ফ্রি উইল জিনিসটা বলে আপনি আবদ্ধ করছেন, সেটা আপনি করছেন। আপনি গডকে, আপনার ইসলামিক গডকে আপনি আবদ্ধ করছেন। আপনি বলছেন গডের ফ্রি উইল বলে কোনো কিছু থাকতে পারে না, আপনি সেটা বলছেন, আমি বলছি না। আমি গডকে বলছি অমনিপটেন্ট, কারণ থিওলজিতে বলা হয়। আমি বলছি গডকে অমনিশিয়েন্ট, কারণ বলা হয় এটা থিওলজিতে। আমি বলছি আপনি আবদ্ধ করছেন, আমি আবদ্ধ করছি না। আর এরপরে আপনি অনেক কটা কথা রাখলেন, অনেক কটা। আপনি বললেন যে কোন ধরনের প্রমাণ, আমি বলছি যে কোনো একটা প্রমাণ দিন, যে কোনো একটা আপনি গডের প্রমাণ দিন, যে কোনো একটা। আর আমার আর্গুমেন্ট ছিল এই ধরনের গড কখনো থাকা সম্ভব নয়। হ্যাঁ, আপনার গড যদি, আপনি আবার বললেন গডের মধ্যে নেগেটিভও থাকবে, তার মানে আপনার গড ইভিল, আপনার গড শয়তান, তার মানে আপনি মেনে নিচ্ছেন। আপনি বলছেন আপনার গডের মধ্যে ইভিল জিনিসটা রয়েছে, আপনি বলছেন আপনার গডের গড ইভিলটা ইচ্ছে করে করাচ্ছে, তার মানে আপনার গডের মধ্যে অমনি বিনাভলেন্স নেই। কারণ আপনার গডের মধ্যে সমস্ত ভালো গুণ নেই, কারণ যে যার মধ্যে সমস্ত ভালো গুণ আছে মানে তার মধ্যে প্রত্যেকটা ভালো গুণ থাকবে, প্রত্যেকটা ভালো গুণ থাকবে। তার মধ্যে যে ভুল করবে তাকে শাস্তি দেওয়ারও ভালো গুণ থাকবে, তার মধ্যে যে পাপ কাজ থেকে আটকানোর ভালো গুণ থাকবে, তার মধ্যে রেপ আটকানো ভালো গুণ থাকবে, তার মধ্যে সমস্ত ভালো গুণ থাকবে। তাই জন্য যদি প্রথমে ইভিল আটকে দেয়, প্রথমে যদি ইভিলটাকে অ্যালাউ না করে, কারণ গড ইভিলটাকে অ্যালাউ করছে, তাই জন্য ইভিলটা হচ্ছে। গড যদি এমন ধরনের একটা প্রসেস রাখতো, গডের জন্য কি এটা অসম্ভব? আপনি যদি বলেন না গডের জন্য ভাই এটা অসম্ভব যে এমন একটা প্রসেস রাখা, তাহলে আপনি গডের অমনিপটেন্সিকে প্রশ্ন করছেন। আপনি গডের সর্বশক্তিমান যে গড আছে তার শক্তির উপর আপনি আঙ্গুল তুলছেন যে গড এরকম ধরনের করতে পারে না, কারণ এরকম ধরনের পরীক্ষা নেওয়া সম্ভব নয় যেখানে আপনার ওই ইভিল থাকবে না। আপনি গডের সর্বশক্তিমানের উপর প্রশ্ন তুলছেন, আমি তুলছি না। হ্যাঁ, তাই জন্য আপনি এখনো পর্যন্ত আমার কথার একটা যুক্তি খণ্ডন করতে পারলেন না। আপনার কাছে প্রশ্ন আমার থাকবে, আপনি যে দুটো ইয়ের কথা বলেছেন, ফ্যালাসির কথা বলেছেন, সেই দুটো ফ্যালাসি একাডেমিক কোনো জায়গা থেকে আমাকে দেখাবেন। ঠিক আছে, আমি আপনাকে যে কটা ফ্যালাসি বলেছি আপনি চাইলে আমি একাডেমিক জায়গা থেকে দেখাতে পারি। আপনি যদি চান, আপনি যদি না জানেন, আমি একাডেমিক জায়গা থেকে দেখাতে পারি সমস্ত কটা ফ্যালাসি। ঠিক আছে, আমি লোডেড কোশ্চেন ফ্যালাসি বলেছি, আমি গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি বলেছি, আমি আনওয়ারেন্টেড অ্যাজাম্পশন বলেছি। হুম, আমি এইসব ফ্যালাসির কথা বলেছি। তো আপনি অ্যাপিল টু ইগনোরেন্স ফ্যালাসিও বলেছি আমি। আপনি যদি এগুলি চান তো আমি এগুলি অবশ্যই দেখাতে পারি একাডেমিক জায়গা থেকে, যে এই ফ্যালাসিগুলি মানে কি, এই ফ্যালাসিগুলি কি। আমি যদিও এক্সপ্লেন করে দিয়েছি এই লাইভটার মধ্যে, এই আলোচনার মধ্যে, আমি তা সত্ত্বেও আপনাকে দেখাতে পারি। তো আপনি যখন এই কথাগুলি বলছেন যে এই ধরনের জিনিস হলে বা ওই ধরনের জিনিস হলে, আপনি যে বিজ্ঞানের কথা বলছেন, এখনো পর্যন্ত কোনো রকম এম্পিরিক্যাল ডেটা আমাদের কাছে নেই দ্যাট গড এক্সিস্ট।
গড এক্সিস্ট করে এরকম কোনো এম্পিরিক্যাল ডেটা নেই। আপনি যদি দেখাতে পারেন অবশ্যই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। আমি আজ পর্যন্ত পাইনি। আপনি যদি দেখাতে পারেন যে কোনো ধরনের গড এক্সিস্ট করে, গড আছে এরকম ধরনের একটা এম্পিরিক্যাল ডেটা যেটা পিয়ার রিভিউ জার্নাল করে আপনার ইয়ে রয়েছে, সাইন্টিফিক কনসেনসাস রয়েছে, বা আপনার কোনো ফ্যাক্ট, আপনি যখন বলছেন ফ্যাক্ট 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 ফ্যাক্ট, ফ্যাক্টের মানেই হচ্ছে যার প্রমাণ রয়েছে, তার এম্পিরিক্যাল ডেটা রয়েছে। ফ্যাক্ট মানেই হচ্ছে এম্পিরিক্যাল ডেটা রয়েছে। হুম, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, এর কিন্তু এম্পিরিক্যাল ডেটা রয়েছে, এটা কিন্তু প্রমাণ করে দেওয়া সম্ভব, এটা কিন্তু দেখানো সম্ভব, এটা কোনো রকম ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব, বা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা সম্ভব। এরকম যে কোনো কিছু, ঠিক আছে, যখন আমরা পস্টেরিটি, হ্যাঁ, যখন আমরা বলি পস্টেরিটি জিনিসটা কি, যেটাকে আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়, হ্যাঁ, যেটাকে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখতে হয়, যখন আমরা এই জিনিসগুলিকে বলি তখন এই জিনিসগুলো ইয়ের মধ্যে হয়ে যায়, এক্সপিরিয়েন্সটিভ হয়ে জিনিস হয়ে যায়, সেটাকে আমরা এম্পিরিক্যাল ডেটা লাগে তখন। এম্পিরিক্যাল ডেটা ছাড়া এই ধরনের এক্সপেরিয়েন্সগুলি গ্রহণযোগ্যতা নয়। আপনি বলেন যে আমার চিন্তা জিনিসটা, চিন্তা কোনো ফিজিক্যাল জিনিস নয়। চিন্তা আমরা একটা নাম দিয়েছি, চিন্তা আমাদের একটা প্রসেসকে নাম দিয়েছি আমরা। যেমন ব্যবহার জিনিসটাকে আপনি দেখান তো, যেমন নাম্বার 5 জিনিসটাকে আপনি দেখান তো, এইটা ফিলোসফিক্যাল জিনিস, এই ফিলোসফিক্যাল জিনিসগুলিকে বলা হয় প্লেটোনিক। প্লেটোনিক যে ভিউ রয়েছে, প্লেটোনিক ভিউতে বলা হয় যে এই জিনিসগুলি স্পেস টাইমের বাইরে এক্সিস্ট করে। যেমন লাল বল এবং লাল গাড়ি, দুটোর মধ্যেই সিমিলার কি জিনিস আছে, দুটোর মধ্যে রেডনেসটা সিমিলার। এই রেডনেস জিনিসটা কি, রেডনেসের জন্যই এইটা লাল দেখাচ্ছে, কিন্তু এই রেডনেস জিনিসটা কি, এই রেডনেস জিনিসটা হচ্ছে একটা আমাদের যেটা এক্সিস্ট করে, বাট এটা কোথায় এক্সিস্ট করে, এটা স্পেস টাইমের বাইরে গিয়ে প্লেটোনিক ভিউতে এক্সিস্ট করে। এটা প্লেটোনিক, এটা ফিলোসফিক্যাল আলোচনা। এটা কোনো ফিজিক্যাল জিনিস নয় যার এম্পিরিক্যাল এভিডেন্স আপনি চাইছেন। আমাদের ইলেকট্রিক্যাল পালস গুলি চলে, যেগুলি আমাদের ব্রেনের মধ্যে আমাদের, ঠিক আছে, ইলেকট্রিক্যাল যে পালস গুলি চলে, সেই ইলেকট্রিক্যাল পালসের জন্য আমরা বিভিন্ন জিনিসগুলো আমরা গ্রহণ করি। আপনার যে কথাগুলি আছে সেগুলি ইলেকট্রিক্যাল পালস হিসেবে আমার ব্রেনে যাচ্ছে, এবং সেই ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে আমার যে ভেতরে যে ডেটাগুলি রয়েছে, আমার ভেতরে যে মেমোরিটা রয়েছে, সেই মেমোরি থেকে আমার এই জিনিসগুলি, এই অ্যান্সারগুলি দেওয়ার জন্য আমাকে সিগন্যাল দিচ্ছে, এবং সেই সিগন্যালের জন্য কি কি বলতে হবে সেই সিগন্যালগুলোও দিচ্ছে, এবং তাই জন্য আমি কথাগুলি বলছি। আপনি যে বলছেন চিন্তা, আমরা যদি বলি ব্যবহার জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সবসময় প্লেটোনিক ভিউতে দেখা হয়। আপনি যদি ফিলোসফি সম্বন্ধে একটুখানি ঘাটেন তখন আপনি জানতে পারবেন 5 জিনিসটা ফিজিক্যালি এক্সিস্ট করে না, এটা প্লেটোনিক ভিউতে এক্সিস্ট করে। হ্যাঁ, এগুলিকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়, এই জিনিসগুলিকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। হুম, সবকিছু দেখতে হবে বলে কথা নেই, ঠিক আছে, সবকিছু দেখতে হবে বলে কথা নেই। আপনি যদি বলেন এটা শুধুমাত্র আপনার গড যদি শুধুমাত্র ফিলোসফিতে এক্সিস্ট করে, এর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, দেন আলাদা ব্যাপার। এর কোনো রকম এক্সিস্টেন্স নেই, এর রিয়েলিটিতে কোনো এক্সিস্টেন্স নেই, এর অস্তিত্ব কোনো কিছু নেই, বাট এটার প্রভাব, এটা কোনো কিছু অস্তিত্বের মধ্যে নেই, বাট এটা প্রভাব যখন আমি বলতে চাই, যেমন আমাদের প্লেটোনিক ভিউয়ের মধ্যেও কিন্তু একটা জিনিস রয়েছে। প্লেটোনিক ভিউর প্রত্যেকটা প্রভাব কিন্তু দেখতে পাই, প্লেটোনিক ভিউর প্রত্যেকটা জিনিস আমরা আমরা ইয়ে করতে পারি, আমরা পাই আমাদের ফিজিক্যাল লাইফে, সেটা পাই। কিন্তু গডকে আমরা ফিজিক্যাল লাইফে পাই না। গডের কোনো রকম কোনো এক্সিস্টেন্সের কোনো রকম কোনো প্রমাণ নেই। 5 এক্সিস্ট করে কিভাবে? আমি যদি গাছকে গুনি তখন 5টা এক্সিস্ট করে। 5টা ফিজিক্যাল ভাবে এক্সিস্ট না করলেও সে গাছের যে সংখ্যা, যে গোনার যে ক্ষমতাটা, সেই গুনতে পারার, যে গোনার জন্য যেটা জিনিসটা দরকার, সেটা 5টাকে দরকার। এটাকে প্লেটোনিক ভিউ বলা হয়। হুম, গড কিন্তু সেরকম না, গড কিন্তু এক্সিস্ট করে। গড কিন্তু এরকম না যে এক্সিস্ট করে না, 5 এক্সিস্ট করে না এরকম ভাবে। 5 ফিলোসফিক্যালি এক্সিস্ট করে, 5 কিন্তু রিয়েলিটিতে এক্সিস্ট করে না। রাহুল দা 1 মিনিট। হ্যাঁ, তো এই সমস্ত কিছু বলার সাথে সাথে আমি জিনিসগুলি আমি শেষ করছি। আশা করি আরজু ভাই আমার আর্গুমেন্টটাকে ইয়ে করবে, এবং আরজু ভাইয়ের প্রতিটা জিনিসকে আমি দেখিয়ে দিয়েছি কিরকম ভাবে প্রতিটা জিনিসে একটা করে ফেলাসি। তিনি বললেন যে আমার এই ফেলাসি হয়েছে, সেই ফেলাসি হয়েছে। তিনি যদি দেখাতে পারেন এই ফেলাসিটা কোথা থেকে পেলেন, তিনি একাডেমি কোন জায়গা থেকে পেলেন, আমি অবশ্যই খুশি হব। কমেন্ট বক্সও আশা করি খোলা আছে, আপনি হয়তো দেখাতে পারবেন। ঠিক আছে, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করি সবার আমার আলোচনা ভালো লাগলো, আর পরবর্তীকালে আশা করি আপনারা কোনো প্রশ্ন থাকলে আমার কাছে এসে প্রশ্ন করতে পারেন। আমার ফেসবুকে নাম হচ্ছে ডিওটি রাহুল। এখানেও আপনি রাজ ভাইয়ের সাথে যে কোনো সময় কথা বলতে পারেন, এবং সেই অনুযায়ী আমি মতো তেমন ধরনের সচরাচর আসি না বা কথা বলি না, মোটামুটি আসি, রাজ ভাই সবাই থাকি যখন আসি, এবং তাদের সাথে আলোচনা করি। তো আপনারা যদি কোনো কোনো প্রশ্ন থাকে আপনারা আসতে পারেন, আলোচনা করতে পারেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ রাহুল দা। আমি এখন আরজু ভাইকে 10 মিনিট সময় দিচ্ছি, লাস্ট অপশন এটা।
তারপরে আমি দর্শক সারি থেকে কিছু প্রশ্ন যারা করতে চান দুইজন আলোচক সম্মানিত দুইজনের আমরা উত্তর জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা উভয়কেই মিউট খুলে দিব, তারা তাদের লাস্ট উপসংহার কনক্লুশনটা শেষ করবেন, তারপরে আমরা বিদায় নিব আর কি। জি আরজু ভাই, আহ, আপনি আপনার 10 মিনিট সময়, আমি মেসেজ খুলে দিচ্ছি, যার প্রশ্ন আছে আপনারা করতে পারেন। ঠিক আছে আরজু ভাই, না, আমার কিছু বলার 10 মিনিট যাক, তারপর মেসেজ অপশন। আমার 10 মিনিট যাক, যেহেতু প্রথম স্টেজে উনি কথা বলছে, তো এখন আমার 10 মিনিট গেলে তারপরে স্টেজ বরাবর হবে। এরপর অন্ততপক্ষে 10-15 মিনিট আমাদেরকে ইন্টারেক্টিভ দেন, কারণ ইন্টারেক্টিভ না দিয়ে মনে করেন আমার মতো আমি বলে গেলাম, ওনার মতো উনি বলে চলে গেল, এটা তো একটা কেমন, উনি আমার ধরতে পারলো না, আমিও কাবাডি খেলতাম না, এটা কেন? আমার আমি 10 একটু মিনিট বলবো, আমাকে দেন। আমি একটু বলবো। আচ্ছা, ইন্টারেক্টিভ আলোচনা আমি তখনই করতে চাই যখন যে কোনো একটা টপিকে আলোচনা হবে। যেমন ধরে নেন, আপনি যদি গডের পক্ষে প্রমাণ দেন, তখন আপনি আলোচনা করবেন। না হলে আপনি কোন ব্যাপারে আলোচনা করবেন? গডের পক্ষের ব্যাপারে আলোচনা করবেন না গডের বিপক্ষের ব্যাপারে আলোচনা করবেন? এখানে তো সমস্যা হয়ে যাবে। আমি তো ভাই আপনার গডের পক্ষের ব্যাপারে আলোচনা করতে চাই, আপনি তো চাইবেন আমার বিপক্ষের ব্যাপারে সম্মানিত আলোচনা করতে। সম্মানিত নাস্তিক বন্ধু রাহুল ভাই, একটা কথা বলি আপনাকে, আপনি যে প্রশ্নগুলো সবগুলা করেন, এগুলা কিন্তু টাইমের ভিতরে উত্তর দেওয়া হয় না, কিছু প্রশ্ন থেকেই যে হাতে, আবার আমি যেগুলা করি সেগুলোর উত্তর আপনি সবগুলা এই দিচ্ছেন না। জন্যই, এই কারণেই এই মিস্টার জন্য আরজু ভাই, বলছি এই আমরা কারণেই মিস্টার ইন্টারেক্টিভ, আরজু ভাই আমি আমি আমার বলেছিলাম 10 যে যে মিনিট কোনো ত্যাগ করি, একটা তার পক্ষে বার্ডেন পরবর্তীতে নেওয়া চিন্তা হোক। করবে সম্মানিত মডারেটর, পরবর্তীতে চিন্তা করবে, যেহেতু আলোচনা এই পর্যন্ত আসছে, আমার 10 মিনিট আমি খরচ করি, তারপরে ডিসিশন হবে। হ্যাঁ, জি জি, রাজ আমি ভাই। আমি আমি এখানে একটু বলি। আমি দুইজনকেই সম্মান রেখে বলতেছি। আলোচনার সৌন্দর্য রক্ষার্থে আমরা পোলাইটলি কথা বলবো, এবং এই জন্য আমি আগে প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করতেছি। দর্শকের যারা আছেন এখানে অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, এবং তাদেরও কিছু প্রশ্ন আছে, সেই জন্য আমি বললাম যে আমরা এইভাবে কন্ট্রাডিক্টরি অবস্থানে যাওয়ার আগে, হ্যাঁ, আমরা তাদের কিছু প্রশ্ন আমরা নেই, তারপরে আপনারা দুইজনকে আমি সময় দিয়ে দিব, সরাসরি আপনারা কথা বলবেন, ইন্টারেক্টিভ বিষয় নিয়ে কথা ওকে, ঠিক বলবেন। আছে। ঠিক আছে? ওকে, এই জন্য আমি ওকে, ঠিক আছে। প্রশ্নগুলো আগে নিচ্ছি জি। আরকি আরজু ভাই। আর হ্যাঁ, সেক্ষেত্রে আপনি গড এক্সিস্টেন্স এর পক্ষে কথা বলেন। রাহুল দা, আপনি চাইলে এটাকে যে খনন করার ক্ষেত্রে আপনি যা বলার বলতে পারেন। উনি তো অবশ্যই গড এক্সিস্টেন্স এর পক্ষে কথা বলবে। হ্যাঁ? তো আপনি এটাকে কিভাবে খণ্ডন করা যায়, এটা আপনি এটা বলতে পারেন। আগে ব্যাপার আমার হচ্ছে, আগে আগে আমার এই হ্যাঁ 10 হ্যাঁ, মিনিট যদি যাক, যদি পরে তিনি তিনি যদি তিনি বলেন যে তার 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 গডে যেহেতু প্রমাণ করবে, সেই ব্যাপারে যদি কথা বলতে চাই, আমি ইন্টারেক্টিভ আলোচনা যেতে রাজি রয়েছি। কারণ দুই পক্ষের ইন্টারেক্টিভ আলোচনা 10-15 মিনিটের মধ্যে কখনো না, না, সম্ভব না, না। উনি আমার 10 যেহেতু মিনিট একটা আগে যাক, ইন্টারেক্টিভ, তারপর হ্যাঁ, সম্মানিত মডারেটর ডিসিশন নেবে। আগে আমার এই 10 মিনিট যাক, এই স্টেজটা তো আমার। হ্যাঁ জি, হ্যাঁ, অবশ্যই। সেইজন্যই না আমি না, বলেছি আপনার হোক না, অসুবিধা নেই। রাহুল দা, এইজন্যই আমি বলেছি যে আগে আরজু ভাই উনার এই নির্ধারিত সময় উনি শেষ করুক। তারপরে আমরা দর্শক সারিতে কিছু প্রশ্ন নেব। তারপরে অবশ্যই আরজু ভাই তো পক্ষ নিয়ে এসেছেন, যেহেতু উনি পক্ষেই কথা বলবেন। পক্ষে যখন কথা বলবেন তখন আপনি এটাকে খণ্ডন করার সুযোগ পাবেন। ঠিক আছে রাহুল দা? জি, আরজু ভাই সম্মানিত প্রিয় ভাই, আমি আপনাকে 10 মিনিট পিকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আপনার যুক্তি উপস্থাপন করবেন। আচ্ছা। জি, ধন্যবাদ সম্মানিত মডারেটর। এই স্টেজে উনি যে কথাগুলো বললেন, সেটা হচ্ছে, আমি বলছি নাকি জার্নালে থাকতে হবে কেন, না আমি বলছি ফ্যাক্ট জিনিস জার্নালে খুঁজতে হবে কেন, বা থাকতে হবে কেন? যখন সব কিছু অতিক্রম করে ফ্যাক্ট হয়ে যায়, সেটা সবার কাছে স্পষ্ট, আমরা ফ্যাক্ট ফ্যাক্ট, আর এটা ডাহা একটা মিথ্যা কথা। হ্যাঁ, আর গড অফ দ্য গ্যাপস যেহেতু আপনি বলছেন, দেখেন একটা একটা কুযুক্তি, অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে চিন্তা করলেন যে মুসলমানরা বা যারা আল্লাহ বিশ্বাস করে, তারা যেখানে যেখানে কোনো জিনিসের এভিডেন্স পায় না, সেখানে গড বসাই দেয়। এটা হলো গড অফ দ্য গ্যাপস। আর আমি দেখতেছি নাস্তিক বন্ধুরা যেখানে যেখানে হিসাবের অঙ্ক মিলাতে পারে না, সেখানে আইসা গড অফ দ্য গ্যাপস ব্যবহার করে। আসলে এটা গড অফ দ্য ফ্যালাসি। এখন ফ্যালাসি হচ্ছে কুযুক্তি। যেমন আপনি যখন গড অফ দ্য গ্যাপস বলে দাবি করবেন, তখন আমি দেখতেছি যে আপনার মানবীয় চিন্তা গড অফ দ্য গ্যাপস দেখলে, যখন আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেন, লাস্ট পর্যায়ে একজন বিজ্ঞানী বলে আমি জানি না, তার মানে তিনি কিন্তু ভালোর পক্ষেও না, খারাপের পক্ষেও না, এই পক্ষেও না, সেই পক্ষেও না, জানি না মানে হচ্ছে আমি মধ্যম অবস্থা স্থিতিশীল। কিন্তু সেই জায়গাটুকু যখন আপনারা কৌতূহলী মানুষের সাথে কথা বলেন, কটাক্ষ করবেন, তখন আমাকে গড অফ দ্য গ্যাপসের এগেনিস্টে গ্যাপস অফ দ্য ফ্যালাসি দিয়েই আপনাকে সম্বোধন করতে হয়।
তারপরে হচ্ছে থিওলজিক্যাল ফিলোসোফার কি কি বলছে জ্ঞান বলে মানে একটা একটা আপনি বলছেন যে তো এখন কথা হচ্ছে যে কি আপনি নিজে বলছেন যে কোনো কেউ কিছু দাবি করলে সেটা সত্য হয়ে যায় না, তাহলে আপনি গড অ্যাগেনিস্টে যদি কেউ ফিলোসোফার কেউ কি দাবি করে সেটা তো আসলে সত্য না। আর আপনি ডাহা অনেকগুলো মিথ্যা দাবি করছেন যা আমি বলি নাই। তারপরে বলছেন যে র্যাবকে আটকানো উচিত। আমি আগে বলছি যে যেহেতু তার সৃষ্টিকর্তা, আপনি র্যাব এই বিষয়গুলো আটকানোর বিষয়গুলো আসবে পরে, আগে আসবে যে সৃষ্টিকর্তা, তারপরে তার গুণাবলী নিয়ে আলোচনা করুন। প্রথম স্টেজে এই কথা বলছি, কিন্তু আপনি তার গুণাবলী দিয়ে তাকে বিচার করতেছেন। এখন কথা হচ্ছে যে কি যেহেতু পৃথিবীটা ধ্বংসশীল, তিনি এটা পৃথিবীটা তৈরি করেছেন এভাবে যে টুডে টুমোরো এভরিথিং ধ্বংস হবে, সেখানে আপনি কোনো একটা থিম দাঁড়া করায় সেটা আটকানোর জন্য সৃষ্টিকর্তার গুণাবলী নাই, এটা দিয়ে কি সৃষ্টিকর্তা নাই এটা প্রমাণ হয়? এটা তো একটা মানে কমন সেন্সের বিষয় যে আপনি র্যাব যদি তিনি আটকায় দেন তাহলে মানে র্যাব করা থেকে তিনি যদি আটকায় দেন তাহলে তিনি সৃষ্টিকর্তা। এটা কি সৃষ্টিকর্তা প্রমাণ করে? মানে সৃষ্টিকর্তা আছে কি নাই? আপনি আগে যেটা আজকের আমাদের টপিক সৃষ্টিকর্তা, সেটাকে বিচারক হিসেবে নিয়ে নিচ্ছেন আপনি। অর্থাৎ তিনি তার সিস্টেমে, আমি তবু আপনার উত্তরটা দিচ্ছি যদিও এটা আপনার আজকে টপিকের সাথে যায় না, প্রথমে বলে দিয়েছি তারপরে আপনি একই কথা। কিন্তু আপনি দেখেন যে সৃষ্টিকর্তা আটকানোর কোনো প্রয়োজন নাই, সৃষ্টিকর্তা তার সিস্টেম করে দিয়েছেন, আর আপনাকে বলছে আপনি নৈতিক মানদণ্ডে উন্নীত হন, র্যাপটা করবেন না, শেষ। এখানে সে যেহেতু বলে দিছে করবেন না, সেহেতু আপনি এটা করতে যান কেন? আর এটা তো আপনি সৃষ্টিকর্তাকে মানেন না, তবু আপনি জানেন যে এটা খুব খারাপ কাজ, আপনি এটা করেন কেন? আপনার নৈতিকতায় ঠিক নাই, আমার নৈতিকতা ঠিক নেই, সেজন্য আপনি সৃষ্টিকর্তাকে বিচার করে তিনি আটকালেন না কেন? জি, তিনি আটকানোর সমস্ত ব্যবস্থা কিভাবে কিভাবে এটা বন্ধ রাখা যায়, কিভাবে এর থেকে উদ্বৃত্ত করা যায়, কিভাবে উত্তীর্ণ থাকা যায়, না করে থাকা যায়, সমস্ত সিস্টেম দিয়েই তারপরে বলছেন যে পরীক্ষা। এখন আমরা তো জানি সৃষ্টিকর্তার পরীক্ষা, সৃষ্টিকর্তা আছে তার পরীক্ষাটা, তার পরীক্ষা নিবেন হিসেবে তো এত কারুকার্য আপনার জন্য আপনার সামনে দেওয়া হয়েছে। আপনাকে বলছে দৃষ্টিকে নিম্নগামী করো, তাকে বলছে তাকে এইভাবে কভারেজ করার জন্য, আপনাকে বলছে সাবধান থাকার জন্য। এখন এটা সৃষ্টিকর্তা আটকাবেন কেন? তার নিয়মের ভিতরে পড়ে, তার নিয়মের ভিতরে এটা থাকবে। তিনি যেহেতু একটা নিয়ম দিয়ে দিয়েছেন, সেই নিয়মকে তিনি লঙ্ঘন করবেন? আপনাকে সেই জন্য কি আপনি সৃষ্টিকর্তা নাই এটা আগে যদি মেনে নেন যে সৃষ্টিকর্তা আছে বা নাই, একটা সুরা ওখানে হওয়ার পরে আপনি তার কোয়ালিটি মোরালিটি নিয়ে আপনি চিন্তা করতে পারেন। আগে আমাদের মূল হচ্ছে যে আছে কি নাই সেটা নিয়ে। এরপর হচ্ছে যে কি যে যে বিষয়টা আপনি বলছেন যে আমি নাকি বলছি গড নেগেটিভ কোন সিস্টেম আছে গডের। হ্যাঁ, দেখেন আমি গডের আমি বলছি যে গডের বিষয় তো এটা তার ভালো মন্দের এটা তো ম্যাটারই করে না, তিনি তো সর্বশক্তিমান, তার সাথে এটা ম্যাটার করে কিভাবে? তার খারাপ দিক ভালো দিক, তিনি ফ্রি উইল, এই জিনিসগুলো তার আসবে কেন? তিনি তো সর্বশক্তিমান সত্তা, তার কাছে ফ্রি উইল শব্দটা ছোট হবে না? তার কাছে নেগেটিভ, আপনি বলছেন যে আমি নাকি দাবি করছি নেগেটিভ। ভাই আমি বলছি যে এই নেগেটিভ পজিটিভ ফ্রি উইল এগুলো তো সত্তার অস্তিত্বের কাছেই থাকার প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন যে বিশ্ব জগতের মালিক, তার ইলমের কাছে আমি আপনি নাই, তাকে বিচার করার মতো কোনো কোয়ালিটি আমার নাই। সেক্ষেত্রে তার কাছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ তারপর হচ্ছে ফ্রি উইল এগুলো তার সাথে মানাই না, শব্দটা আমি এইভাবে ব্যবহার করছি। আপনার এগুলো হচ্ছে মিথ্যাচার কথা, আর মিথ্যা দিয়ে পার পাওয়াটা আসলে সুন্দরতা না। আর সর্বশক্তিমানের বিষয়ে যে নেগেটিভ ধারণাটা আমি বলি নাই, সেটা আপনি বলছেন আমার কাছে, আপনি চাইলে আপনি এগোতে। আর তারপরে আপনি যে জার্নাল থেকে যে লিঙ্কটা দিচ্ছেন ভাই, লিঙ্কটা শুট করতেছেন, আমি আরেকটা মোবাইল দিয়ে সাথে সাথে স্ক্রিনিং করেও দেখছি, চেষ্টা করছি। এখন আমরা অতীত থেকেও জানি, যেমন গত কিছুদিন আগে মোস্তফা ভাই এমন ভাবে বিজ্ঞানকে মানে ডারউইনের বিবর্তনকে উপস্থাপন করলেন একজন মালানার সাথে, মনে হয় যে এটা ফ্যাক্ট, আসলে এটা একটা থিওরি। এখন আপনি কোনো সেই ফেলাসি করতেছেন কিনা একটা লিঙ্ক দিয়ে পার পাওয়া যাচ্ছেন, আমার সম্ভাব্য এই ধরনের কোনো থিওরিক্যাল ডাটা নেই। আপনি এটাকে যতবারই লিঙ্ক দিবেন, এটাকে আপনি জার্নাল থেকে দেন, আপনি প্রমাণ এটা ফ্যাক্ট যে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি ফ্যাক্ট, এটা জেনে গেছে। এরকম কোন দৃশ্য থাকলে নাসা কত সালে দিছে, আর নাসা শেষ আমি তথ্য দিছি 2016 সাল থেকে, এটা লিঙ্ক দিলে হবে না, এটা ওপেনই হচ্ছে না। আমি স্ক্রিনিং দিয়েও দেখছি, তারপরে হচ্ছে যে আমি এখান থেকে কপি করে নিয়েও চেষ্টা করছি, এটার কোনো ডাটা
এখানে আমাদের সামনে শু করতেছে না। আর এটা কত সালে সেটা উনি মুখে বলতে পারবেন, কিন্তু এটা না দেখানো পর্যন্ত মোস্তফা ভাইয়ের মতো বিবর্তনবাদ ফ্যাক্ট। ওদিন দেখলাম একজন আলেমের সাথে, আসলে বিবর্তন বিজ্ঞানী না, এটা একটা জাস্ট একজনের প্রস্তাবনা। হ্যাঁ, তো এইরকম ফার পাওয়া এটা কোনোদিনও সুন্দর না। আমি দেখেন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখছি। বিজ্ঞান, আমি বলছি বিজ্ঞানের সকল বই ভুল, এটা আমি পৃষ্ঠা নাম্বার থেকে সহকারে বলে দিছি। এখন আপনি যদি সেটা সেই ধরনের কোনো ডাটা থেকে আনি আপনি যদি আমাকে বলেন, তাহলে সেটা আসলে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি লাস্টে আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে, চিন্তা কোথায় থাকে? চিন্তার অস্তিত্ব সেটা কি উপলব্ধি? আপনার পূর্ণাঙ্গ কথাই হচ্ছে উপলব্ধি। আবার লাস্টে আপনি নিজেকে বলছেন যে সবকিছু কি দেখতে হবে এমন কোনো কথা আছে? তো সৃষ্টিকর্তা দেখা লাগবে এমন কোনো কথা আছে? আমরা মানে কর্মনীতি এবং সৃষ্টিকর্তার ক্রিয়েটিং এবং মানব জীবন চলার পরিচালনা থেকে শুরু করে আমাদের আপনার সৃষ্টি, আমার সৃষ্টি, বিশ্বজগৎ সৃষ্টি, মহাবিশ্বজগৎ সৃষ্টি, মিল্কওয়ে গ্যালাক্সি, মহাবিশ্ব জগৎ থেকে, যেহেতু এটা আপনি হাজারবার দাবি করছেন সৃষ্টি, তাহলে সৃষ্টিটা কি দিয়ে হলো সেটা আপনি আমাকে বলে দিবেন। এই প্রশ্নটা 3 বার করছি, এখন পর্যন্ত ওটার উত্তর নাই। তারপরে একটু আগে যেহেতু আমি আপনাকে লাস্ট আরেকটা প্রশ্ন করি, চিন্তা কোথায় থাকে? চিন্তা কি উপলব্ধি? আপনার বক্তব্যের ভিতরে স্পষ্ট হলো যে চিন্তা উপলব্ধি। তাহলে চিন্তা যদি উপলব্ধি হয়, আমিও তো বলছি যে স্রষ্টা হচ্ছে উপলব্ধি, যেহেতু এটা বিশ্বাস উপলব্ধি, স্রষ্টা হলো উপলব্ধি। এখন স্রষ্টা যদি উপলব্ধি হয়, হ্যাঁ রে ভাই, কি দিয়া দিলেন ভাই রাজ ভাই, এটা কি পাবলিক প্লেসে আপনি প্রমাণ করতে পারতেছেন? হ্যাঁ, আপনি পাবলিক প্লেসে প্রমাণ করতে হলে আপনি ওইটাকে ইউটিউব থেকে এখানে শু করে দেখান। কোনো বিজ্ঞানী ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি সম্পর্কে কোনো জার্নালিস্ট ফ্যাক্ট হিসেবে প্রমাণ করে ফেলছেন, তাহলে নাসার 2016 সালের বিজ্ঞানটা এটা ক্লোজ করে দিতে হবে। এখন পর্যন্ত কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ফ্যালাসি কথা। এগুলো হচ্ছে মানে যেটা আমি প্রমাণ করতে পারবো না সেটা দিয়ে ফার যাওয়া। এটা কোনোদিন ডার্ক ম্যাটার, ডার্ক শব্দটাই তো পৃথিবীর থেকে উঠে যেতে হবে। তাহলে বিজ্ঞানের ওইখান থেকে ডার্ক শব্দটা মানে কি? ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, ডার্ক মানে অদৃশ্য, এটা আমি দেখবো না। আমরা আমাদের সৃষ্টিকর্তা অদৃশ্য, দেখবো না। এখন ডার্ক শব্দটাই তো উঠে গেল, তাহলে তো এখন তো বিজ্ঞানের বই সব আবার নতুন করে লিখতে হবে। এখন এই ডার্ক ম্যাটার আবার কত সাল পর্যন্ত চলবে, আবার এটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আপনাদের কথাই যদি ডার্ক ম্যাটার, ডার্ক শব্দটা এখন দুনিয়া থেকে গেল গা। আমি জানি না কোন বিজ্ঞান দ্বারা এটা, কোন বিজ্ঞানী বা দাবি করছেন, এবং বিজ্ঞানীর কি এটা ফ্যাক্ট নাকি এটা হুদা ভুয়া কথা একটা। এটা কখনোই সত্য হবে না, কারণ ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি সম্পর্কে জানতে হলে আগে তাকে হিলিয়াম এবং কি হাইড্রোজেন সম্পর্কে পূর্ণাঙ্গ ক্লিয়ারেন্স দিয়ে 0.36, 3.6 ক্লিয়ার না হলে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির কাছে যাবে কেমনে? যেখানে আজকে আমার এই বইটা তারিখ হচ্ছে মাত্র এই গত বছরের এই বছরের ফেস্টিভ্যালের ভিতরে, আমেরিকা ফেস্টিভ্যালের ভিতরে 2022 সালে এই বইটি গড ইকুয়েশন, সেখানে দাবি করা হচ্ছে যে এটা সম্ভব না। আর উনি কত সালের এটা ডাটা নিয়ে আসছেন আমি জানি না। এখন কথা হচ্ছে যে কি, আমাদের রাহুল ভাই কিন্তু প্রমাণ করে দিলেন যে চিন্তা, যেহেতু বলছেন যে উনি নিজে দাবি করলেন যে চিন্তা সবকিছু কি দেখতে হবে এমন কোনো কথা নেই। জি, সৃষ্টিকর্তা দেখতে হবে এমন কোনো কথা না, তার কারুকার্য এবং সৃষ্টি দেখে আমরা বলতে পারি যে সৃষ্টিকর্তা একজন আছে। চিন্তা যেমন আপনি দাবি করছেন উপলব্ধি, আমিও বলছি সৃষ্টিকর্তা উপলব্ধি, আর এটাকে আমরা বিশ্বাসের পর্যায়ে প্রকাশ করি। ধন্যবাদ প্রিয় ভাই, আমার টাইমও শেষ, বক্তব্য শেষ। এবার আসবেন কোনটাতে? আপনারা ইন্টারেক্টিভ আসতে চাইলে বা দর্শকের প্রশ্ন নেওয়ার পরে, যেটা আপনার সম্মানিত মডারেটরের সিদ্ধান্ত যাবে। জি রাহুল দা, বলবেন কিছু? বলুন। হ্যাঁ বলেন। কি বলবো, এখানে বলার থেকে তো অনেক কিছু বলার আছে। জি অবশ্যই, আপনি যখন সময় পাবেন তো বলবেন। ইন্টারেক্টিভ এখন না। করতে চাইলে আমার কিছু প্রশ্ন আছে, যখন আপনি আপনার ইন্টারেক্টিভে যাবেন তখন আপনারা প্রশ্ন করবেন। আমরা এখন দর্শক সারি থেকে কিছু ইন্টারেক্টিভ। প্রশ্ন নেব। আচ্ছা, আপনি মনে হয় ইন্টারেক্টিভ না রাখাটাই ভালো, কারণ দুজন দুপাশে যাচ্ছে, তো এই ইন্টারেক্টিভ আলোচনার কোনো মানে দাঁড়াবে না আসল জি। কথা। কেউ কারো কাছ থেকে সঠিকভাবে অ্যান্সার পাবে না, এখানে আমার মনে হয় দর্শক সারিতে প্রশ্ন করুক। আর হ্যাঁ, প্রশ্ন ওটা রাখুন, আমি পরবর্তীকালে সম্মানিত আবার। রাহুল দা, আমি আপনাকে বলি, যেহেতু আমি মডারেটরের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিছি, ইন্টারেক্টিভ কেন, আমি যেভাবে স্ক্রিনশট দিয়ে প্রমাণ সহকারে দিতে চাচ্ছি, ঠিক আপনি স্ক্রিনশট দিয়ে এটাকে যেহেতু আমি আসছি এখানে পড়তে, আমি এখানে যেহেতু ডিবেট করতেছি ইমু সেট্রমে, আসছে আমার যদি আজকে যদি আপনি স্ট্রিম ইয়ার্ডে করতেন তাহলে আমরা স্ক্রিনে দেখাইতে পারতাম। স্ট্রিম ইয়ার্ডে আমরা করি, হ্যাঁ,
এখন কথা হচ্ছে যে কি আমরা হ্যাঁ, যা আপনি করব আপনি স্ট্রিময়ার্ডে আমরা করলে যা করব অবশ্যই আমার এখানে সেটা প্রমাণ বেশি ভালো হলো। সহকারে করতে পারবে। আপনি চাইলে স্ট্রিমইয়ার্ড এর মাধ্যমে ফেসবুক আমার ফেস দ্য ফ্যাক্ট যেই পেজটা আছে ওটা আমারই, আর ওখানে আমার নাম ভিন্ন, এখানে নাম ভিন্ন। এখন আমরা যেটা মডারেটরকে অনুসরণ করে ওখানে যাব, আপনার অবশ্যই নাম কি অবশ্যই না যাই। মঈনুদ্দিন মিশন? রাহুল দা আমি ওখানে একটু আপনার বলি। নাম কি মঈনুদ্দিন হ্যাঁ মিশন? হ্যাঁ আমি আরজু ভাইকে মাইনুদ্দিন আমাদের, মিশন? হ্যাঁ আমাদের এথিউস যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ, হ্যাঁ সেখানে আমি ওনাকে অ্যাড হ্যাঁ, হ্যাঁ। করেছিলাম। হ্যাঁ, তো ওইখানে চাচ্ছিলাম অবশ্যই, আরকি অবশ্যই। মেসেঞ্জারে মানে করার জন্য বা স্ট্রিমইয়ার্ড এ। তো স্ট্রিমইয়ার্ড এর আলোচনা আমরা স্ট্রিমইয়ার্ড এই করব। যেহেতু আমরা ইমো প্ল্যাটফর্মে আছি, আমরা আপাতত এখানেই থাকি। পরবর্তী আলোচনা আপনারা যদি স্ট্রিমইয়ার্ড এ করতে চান সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপাতত আমরা এখানে ইন্টারেক্টিভ। অবশ্যই হ্যাঁ, স্ট্রিময়ার্ডে করব। আর আসছি। এই আরজু ভাই, এই রাজসাথী ভাই, একটু আরজু ভাই যদি একটু মিউট করতে, আরজুকে বলা আছে। বলছি আমি ওই এই সেকুলার হিউম্যানিস্ট মুভমেন্ট বলে একটা গ্রুপ রয়েছে আপনার আসিফ মহিউদ্দিনের, ওই পেজে অনেকটা ভিউ হয়, ওখানে আমরা লাইক করতে চাইছি। আচ্ছা সেটা ভিন্ন পরের বিষয় আচ্ছা, রাহুল দা। এটা সেটা পরের বিষয়। জি, এটা লাস্ট। হুম। আমার কাছে খুব ভালো লেগেছে। দুইজনই কিন্তু নিজ অবস্থান থেকে পোলাইটলি কথা বলেছেন। আমি দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। আর দর্শক সাহিত্যিকে প্রশ্ন আমরা নিব। রাহুল দাকে প্রশ্ন করতে পারবেন, আবার আরজু ভাইকেও প্রশ্ন করতে পারবেন। যারা এখন রাহুল দাকে প্রশ্ন করবেন, আমাদের আল্লাহর বান্দা ওর শফিকুল ভাই, আমি ওনার মিউটটা খুলে দিচ্ছি। আর আমরা খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব, যেহেতু আরো আমার ইন্টারেক্টিভ অপশনটা এখনো আছে, স্টাফটা চালু করব। তো আমরা সংক্ষেপে উত্তরগুলো দেওয়ার আমি চেষ্টা করবো আর কি। জি, আমার সম্মানিত কোনো ডিবেটার প্রথমত ধন্যবাদ যারা ডিবেট করার। এরপরে আমি আপনার আওয়াজটা না ক্লিয়ার আসছে না ভাই, নাস্তিক একটুখানি যদি একটু ভালোভাবে একটু বলতেন। একটু লোডলি বলেন নাস্তিক শফিকুল ভাই। রাহুল ভাইকে জি ভাই। নাস্তিক রাহুল ভাইকে আমার একটা প্রশ্ন হলো, উনি বারবার বলতেছেন যে মানে স্রষ্টার খারাপ কাজ মানে মুক্ত করা। আসলে খারাপটা কি, কার কথায় আপনি মনে করছেন খারাপ এই জন্য খারাপ, নাকি এটা স্রষ্টার না, নিয়মে না, না। খারাপ হয়েছে কোনটা? শফিক ভাই ক্লিয়ার না আচ্ছা ভাই, বোঝা যাচ্ছে ভাইয়া, না। আমি রাহুল দা বুঝতে পারছেন? না, না, আমি বুঝতে পেরেছি, আমি মানে বুঝতে পেরেছি। ওনার উনি প্রশ্ন উনি হচ্ছে, বলতেছেন উনি বলতেছেন যে মানে খারাপ, আসলে খারাপটা কি, খারাপ তো কোনো কিছুই নাই, তখন স্রষ্টাই নেই, তাহলে খারাপ আসার কথা কি? আপনার কথা অনুযায়ী স্রষ্টা নাই, তাহলে খারাপ আসার কি? খারাপটা কি আপনি আচ্ছা, খুব বলছেন সুন্দর, এটা খারাপ, না খুব আমি বলছি খুব খারাপ সুন্দর কথা, কোথায়? খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর কথা। আমি কি বলতে পারি ভাইয়া? জি 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 অবশ্যই। বলেন। জাস্ট প্রশ্ন করেছেন, আপনি উত্তর দেন। তারপরে আমরা অন্য আচ্ছা, অন্যজনের কাছে যাব। ব্যাপার হচ্ছে, যখন যখন স্রষ্টা সম্বন্ধে কথা বলা হয়, স্রষ্টার যে গুণাবলী ছাড়া স্রষ্টা জিনিসটা কি আপনি বুঝতেই পারবেন না। যেমন সৃষ্টিকর্তা, সৃষ্টি করেন বলেই তিনি গড, সৃষ্টি করেন বলেই তিনি সৃষ্টিকর্তা, এবং সেই সৃষ্টিকর্তার শুধুমাত্র সৃষ্টি করার ক্ষমতা না, আরো কিছু গুণাবলী রয়েছে। যখন আমরা গড বলি, গডের কিছু গুণাবলী রয়েছে, সেই গুণাবলী দিয়ে গড তৈরি হয়। গড এরকম ব্যাপার নয় যে গডের যখন কনসেপ্ট আসে, আমরা যখন চিন্তায় গড আনি, তখন গডের এই সব গুণাবলীর মধ্যে থাকে। এগুলো ধর্মগ্রন্থ থেকে আসে, এগুলি থেকে আসে, নানান জায়গা থেকে আসে, এবং গডটা এরকম ভাবে তৈরি হয়। তো এরকম ধরনের গড না থাকলেই সে গড, সেই ধরনের কোনো গড নেই, সেটা আমরা প্রমাণ পেয়ে যাই। সেটাই হচ্ছে ব্যাপার। তো আমার মেন ব্যাপারটা হয়েছিল যখন গডের কনসেপ্টই আসে, সেই কনসেপ্টটাকে পুরোপুরিভাবে চূর্ণ বিচূর্ণ করা। যখন আপনি বলছেন যে খারাপ, খারাপ স্রষ্টার খারাপ জিনিস, এই জিনিস, এই জিনিসগুলো স্রষ্টার মধ্যে ইনক্লুডেড রয়েছে। কারণ যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, গড কি কখনো রেপ করতে পারে? সরি, আরএপি, আমি আবার ব্লক না খেয়ে যাই। আরএপি, গড কি কোনো আরএপি করতে পারে? হুম। এই ধরনের জিনিসগুলো, এই ধরনের ব্যাপারগুলো, যে এই জিনিসগুলো কি সে করতে পারে? হ্যাঁ, এইগুলি হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা বলেন মামুন ভাই, ভাই, আপনি বলেন। এখানে আহ, আমরা প্রশ্ন একটাই নেই, কারণ অনেকেই আছে, সবার থেকে প্রশ্ন নিতে হবে। তো হুম, একজনই হুম, যদি হুম। সবগুলা প্রশ্ন কারণ করে ফেলে। হ্যাঁ, রাজশাহী মামুন ভাই, ভাই আমি এই প্রশ্ন জিনিসটা করুন। তাহলে ক্লিয়ার করে দিই। আমি তাহলে ক্লিয়ার করে দিই জিনিসটাকে আগে। আচ্ছা, গড কি কখনো রেপ করতে পারে? গড আবার রেপ করতে পারে না। কারণ নবীন কি? ভাই। গড, সরি, আমার মাই মিস্টেক। আরএপি করতে পারে না, কারণ হচ্ছে যে গডের মধ্যে অমনি বিনাভলেন্স, এই ইয়েটা রয়েছে, এই জিনিসটা রয়েছে। ঠিক আছে? জি হ্যাঁ, আচ্ছা এই ভাইজান। জিনিসটা তিনি করতে পারে না। জি রাহুল দা, আসলে আমার প্রশ্নটা হচ্ছে ধরেন আহ, আমি একটা পেন্টিং বানালাম। এখন আমি আমার পেন্টিংটা ডাস্টবিনে ফেলবো না নদীতে ফেলবো, না আমার রুমে সাজিয়ে রাখবো? তো এটা আমি যা ইচ্ছা করতে পারি তাই না আমার পেন্টিংটার সাথে? আমি যদি আমার পেন্টিংটা ডাস্টবিনে ফেলে দিই, এটা কি এ প্রমাণ করে যে পেন্টিংটা আমার না, বা আমি এটা তৈরি করিনি? এটা কিভাবে সাবিত করে? আপনি যদি বলেন যে আপনি সৃষ্টিকর্তা, মানে শুধুমাত্র সৃষ্টির সংজ্ঞাটা নিয়ে যদি আমি আপনি একটা আপনি পেন্টিং যদি কথা সৃষ্টি বলতে করলাম। চান,
জি আমি ভাই। বুঝতে পেরেছি। আপনি আপনি সৃষ্টির সংজ্ঞাটাকে নিয়ে কথা বলছেন। আমি গডের কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম, আপনি সৃষ্টির সংজ্ঞা নিয়ে কথা বলছেন। তো তার ক্ষেত্রে একটাই আমার কাছে আর্গুমেন্ট আছে, সেটার ব্যাপারে নিয়ে আমরা আলাদাভাবে কথা বলতে পারি ভাই। আপনি কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে আলোচনা করতে গেলে। এটার ব্যাপারে আমি বলতে পারি যে সৃষ্টিকর্তা সেইভাবেও নাই, সেটাও আমি প্রমাণ করতে পারি। এটা একটা আলাদা ধরনের একটা আর্গুমেন্ট হয়ে যাবে এবং আমি আমি কথা বলছি পরবর্তীকালে যে আপনি আপনি আসবেন, গডের আমি বৈশিষ্ট্যে আলাদাভাবে ভুল আলোচনা ধরলে করব। সেটাও বৈশিষ্ট্যে আমি ভুল প্রমাণ ধরলে এটা করতে পারব। প্রমাণ হয় না যে হ্যাঁ, গড সেটাও নাই। প্রমাণ করতে এটা পারব। সাবিত হয় না। না, যেহেতু না, আজকে টপিক প্রমাণ ছিল হয়, প্রমাণ হয়। সৃষ্টিকর্তা আপনার গড আপনার গড কি RAPE করতে পারে? জি। আপনার গড কি RAPE করতে পারে? না এখন কথা হচ্ছে যদি তাহলে ফ্রি উইলে তো কোনো মানে হয় না। এটাই তো যদি আমি ব্যাপার একটা ভাই। অনেক গড, হ্যাঁ, মামুন ভাই, যদি গডের নিয়ে যখন আমরা কথা বলি, আমি একটু তো আমি আমার বলে নিই, প্রশ্নটা শেষ গড করতে নিয়ে। ১ মিনিট নেবই শেষ। ঠিক আর আছে, কোনো বলুন। প্রশ্ন নেই ভাইজান। আচ্ছা দাদা মামুন ভাই, আপনি কথা একটু হচ্ছে স্পেস যদি দিবেন। আমাদের নিচে অনেকেই ৩০ করতে সেকেন্ড চাচ্ছে, প্রশ্ন করতে যাচ্ছে, আপনি একটু স্পেস দিবেন। ৩০ সেকেন্ড তারপর নিচে চলে যাই। জি, আচ্ছা আর সুযোগ দিবেন না? হুম। অফকোর্স, আর বলেন। ৩০ সেকেন্ড দিবেন কি? অবশ্যই আপনি জি, জি। হ্যাঁ। জি, জি, জি। আমি বলছি কি যে যদি ধরেন ফ্রি উইল এর তো কোনো তাহলে মানি আছে না। তাহলে তো আমরা ফ্রেস্ট হয়ে যাবো। যেমন ফ্রেস্তারা তাদের কোনো ফ্রি উইল নাই। তাদেরকে গড যেটা বলে সেটাই ফ্রেস্তারা করে। তো আমরা যদি এরকমই হয় যে আমাদের কোনো খারাপ কাজ করতেও দেওয়া হবে না, শুধু ভালো কাজই করব। তাহলে তো আমাদের ফ্রি উইল দেওয়ার কোনো মানি হয় না। তাই না ভাই? তাহলে আমাদের মুক্তমনা করে তৈরি করার বা এই স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার তো কোনো অর্থই নাই। তাই না ভাই? আমার এই ২ টাই প্রশ্ন। জি বলুন এবার। জাযাকুমুল্লাহ খাইর। জি, মামুন ভাই একটু স্পেস দিবেন। আচ্ছা। আমাদের এখানে আরো নিচে তারা হাত তুলতেছেন প্রশ্ন হুম, করার হুম। জন্য। তো আমার 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 কথাটাই ছিল, আমার কথাটাই ছিল যে ফ্রি উইল থাকলে এইটা থাকা সম্ভব না, কারণ গডেরও ফ্রি উইল রয়েছে। গড নিজের স্বাধীন ইচ্ছায় যা কিছু করতে পারে। গড নিজের স্বাধীন ইচ্ছায় যা কিছু করতে পারে। ঠিক আছে? এই যখন আমি ফ্রি উইলের কথা বলছি, গড নিজের স্বাধীন ইচ্ছায় যা কিছু করতে পারে। হ্যাঁ? গড ক্যান ডু এনিথিং নিজের স্বাধীন ইচ্ছা। যখন আমি কথা বলছি যে ফ্রি উইল থাকলে এটা হবে, যখনই কেউ বলবে যে ফ্রি উইল থাকলে ইভিল হবে, তাহলে গড কেন ইভিল করে না? গড তো কোনো বাজে কাজ করে না। গড তো রেপ করে না, RAPE করে না। ধ্যাৎ, ধ্যাৎ। গড তো RAPE করে না। গড গড MURDER করে না। কেন করে না জিনিসগুলো? গড তো নিজে করে না। এই না করার কারণটা কি? কারণ তার মধ্যে omnibenevolency রয়েছে। তার মধ্যে সর্ব ভালো গুণ রয়েছে। তার মধ্যে সমস্ত ভালো গুণ রয়েছে। তার মধ্যে কোনো খারাপ গুণ নেই। জি, আরজু ভাইকে কেউ কোনো প্রশ্ন করতে চাইলে একটু হাত তুলুন। আসলে আমার তো ইমোজি ব্যান, আমি হাত তুলতে পারছি না। আরজু ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আরজু ভাই সৃষ্টিকর্তার অস্তিত্ব কিভাবে আসলেন? আর সৃষ্টিকর্তা কিভাবে আসলেন? এটা যদি একটু বলতেন। আচ্ছা, মানে সৃষ্টিকর্তা কিভাবে আসলেন? হ্যাঁ, মানে প্রশ্নটা হলো শুনতে প্রশ্নের মতো শুনলেও আসলে এটা একটা প্রশ্ন না। কারণ হচ্ছে উনি আসলে সৃষ্টির খোঁজে নিতে চাচ্ছেন। মানে কোন সৃষ্টি ইন্ডিপেন্ডেন্ট বলে একটা কথা আছে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। সেই শব্দটা সম্পর্কে যদি ভালো কারো ধারণা থাকে তাহলে এই প্রশ্নটাই অবান্তর। কারণ হচ্ছে যদি তিনি আসেন, তিনি যদি সৃষ্টি জগতের ভিতরে সৃষ্টি হয়ে থাকেন তাহলে তিনি সৃষ্টি, সেটা তার সৃষ্টিকর্তা হিসাবে প্রশ্ন হলো না। সৃষ্টিকর্তা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে আলাদা একটা সত্তা। আর প্রত্যেকটা মানুষেরই শেষ শব্দ, শেষ কজকে পার করে গেলে যেখানে যাই ঠেকতে হবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। মানে তার তার সে কারো মুখাপেক্ষী নন, কারো কাছে তিনি নত নন, কারো হিসাবে তিনি হিসাবে নন। মানে মানবীয় চিন্তার হিসাবের বাহিরে। সুতরাং একেবারে আপনি ইন্ডিপেন্ডেন্ট জিনিসকে সৃষ্টির আওতায় নিয়ে এসে আপনি প্রশ্ন করাটাই অবান্তর। জি। আর আরেকটা প্রশ্ন আমাকে করছেন একজনে, সেটা হচ্ছে আমাদের ভাই ফেলাসি, যেমন সৃষ্টিকর্তা রেপ করতে পারেন কিনা, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ফেলাসি। আর ফেলাসি জিনিসটা হচ্ছে শুনতে শব্দ ভালো, কুযুক্তি। ফেলাসি হলো কুযুক্তি, যা যুক্তির মতো শুনেলে এটা আসলে কুযুক্তি। এক, আর ওই সৃষ্টিকর্তা তো কোথাও কোরআন হাদিসে বা কোথাও দাবি করে না যে আমি সব পারি, আমি করি, এটাই দাবি করছেন। সুতরাং সৃষ্টিকর্তা সব পারেন এই কথাটুকু কোথাও নাই। জি। ধন্যবাদ আরজু ভাই খুব সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, নাম্বার 5 ওতলান্তি ভাই কাকে প্রশ্ন করবেন? নাম বলে তারপর প্রশ্ন করুন। আমি হলো ভাইয়ের নাম কি যেন, রবিউল ভাই আর কি। রবিউল ভাইকে একটা প্রশ্ন করব। আর আরেকটা বিষয়, একটু অনেকক্ষণ অযাচিত কিছু তর্ক হইলো, যে তর্কটা আসলে দরকার ছিল না, কারণ দুইজনের কথাই বোধহয় একটু ক্রস ফেরে যাচ্ছিল। ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি নিয়ে যেই আহ, দুজনই রেফারেন্স হাজির করার চেষ্টা করলেন। আসলে এখানে আরজু ভাই বোঝাইতে চাইছেন যে
মহাবিশ্বে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার 96% যেটা এখনো আইডেন্টিফাইড না। আর আপনারা যেটা রেফারেন্স হিসেবে হাজির করছেন সেটা হলো যে কিছু প্লান্টস দেখা গেছে, সেটাও 0.1% ভিতরে আসবে না। মানে তর্কটা হয়েছে খুব টোটালি অযাচিত একটা ব্যাপার। একজন বোঝাইতে চাইছেন যে পার্সেন্টেজের দিক থেকে আমরা খুবই কম জানি, 95% জানি না। আর যেহেতু জানি না সেহেতু আহ, এই ব্যাপারটা আমাদের অনেক কিছু অজানা থাকতে পারে। আর আমি যেটা হলো রবিউল ভাইয়ের কাছে আমার জানার ইচ্ছা, সেটা হলো যে ভাই আপনি যে এভিল ব্যাপারটা বারবার স্রষ্টার ক্ষেত্রে প্রয়োগ করতেছেন, মানে দুইটা বিষয়। আচ্ছা, প্রথম আমি এমপিরিক্যাল এভিডেন্সের ব্যাপারে একটা কথা বলি। আপনি যদি এখানে এমপিরিক্যাল এভিডেন্স নিয়েই কথা বলতে আসেন, তাহলে কি আজকের আলোচনাটা টোটালি ইনভ্যালিড না? মানে এমপিরিক্যাল এভিডেন্স যদি থাকতো তাহলে স্রষ্টা অলরেডি ফ্যাক্ট হয়ে যাইতো। মানে ফিজিক্সেই ফ্যাক্ট হয়ে যাইতো, মেটাফিজিক্সে যাওয়া লাগতো না। তা ফিজিক্সে যদি স্রষ্টা ফ্যাক্ট হইতো তাহলে আমরা মেটাফিজিক্স নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন ছিল না। আর ফিজিক্সে যদি ফ্যাক্ট হইতো তাহলে আজকে ডিবেটটারও প্রয়োজন ছিল না। আপনিও স্রষ্টাকে দেখতেন এবং দেখার কারণে আজকের আলোচনাটাই দরকার ছিল না। আপনি এমপিরিক্যাল এভিডেন্স কেন চাচ্ছেন বারবার, এটা খুবই আশ্চর্য ব্যাপার। আপনার প্রথম আলোচনাটা ছিল অতলান্তি ভাই, আহ, আপনার নির্দিষ্ট প্রশ্নটা করুন। এখানে অনেকে আছে প্রশ্ন করবে, আমরা ইন্টারেক্টিভ আচ্ছা অপশনে চলে যাব। আমরা এখানে আপনি আলোচক না, এটা আচ্ছা মনে রাখেন। প্রশ্ন করুন। আচ্ছা, অনেক রাত আচ্ছা হচ্ছে তো আমরাও চলে যাব, তো আপনি আমি এক আমি লাইনে প্রশ্নটা করে নেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমার এটাই প্রশ্ন প্রশ্নটা করুন। হলো যে স্রষ্টার ব্যাপারটাকে আমরা যদি ক্লিয়ারলি বুঝে থাকি, যে স্রষ্টার সত্তা বলতে আমরা যে আপনি যেই থিওলজিক্যালি যে তিনটা আহ, মানদণ্ড দাঁড় করেছেন, এটা হ্যাঁ থিওলজিক্যালি ওই তিনটা মানদণ্ড কারেক্ট। এখন থিওলজিক্যালি ওই তিনটা মানদণ্ডের দিকে তাকাইলেই যদি আমি স্রষ্টার ক্যারেক্টারিস্টিকটা বুঝতে পারি, তাহলে এভিল ব্যাপারটা কি স্রষ্টার গুণের সাথে যায়? মানে এইটা কি, মানে তার এই মাত্রাটা তার উপরে প্রযোজ্য কিনা? আর যদি প্রযোজ্য না হয় তাহলে আপনার প্রথম দিকে যে দার্শনিক আলোচনাটা করলেন সেটা আসলে কতটা গ্রহণযোগ্য? আর আরেকটা বিষয় হলো যে আপনি নন্দন দত্ত থেকে বললেন যে সৌন্দর্য হলো সাবজেক্টিভ, তা স্রষ্টার কাছে কি এভিল ব্যাপারটা সাবজেক্টিভ না? ধন্যবাদ ধন্যবাদ অতলান্তি ভাই। শেষ আপনার প্রশ্ন? জি, ধন্যবাদ। হ্যাঁ রাহুল দা, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে খুবই সুন্দর আমাকে প্রশ্ন করা হয়েছে যে গডের সাথে ইভিল জিনিসটা যায় কিনা। আমিও বলছি গড যদি এক্সিস্ট করে তাহলে গড ইভিল জিনিসটাকে অ্যালাউ করবে না, গডের সাথে ইভিল জিনিসটা যায় না। আমিও সেটা বলছি। আপনি খুবই সুন্দর বললেন থিওলজিতে তিনটে জিনিস রয়েছে এবং সেটা আপনি অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ করছি, আমিও সেটা আপনার সাথে সহমত। আমিও বলছি গড এক্সিস্ট করলে ইভিল জিনিসটা তার সাথে যাবে না। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করলেন সেটা হচ্ছে যে আহ, যে ইভিলের ক্ষেত্রে এটা সাবজেক্টিভ কিনা। না, ইভিল জিনিসটা সাবজেক্টিভ না। ইভিলটা আমরা অবজেক্টিভ কাকে বলি, যেটা ফ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ফ্যাকচুয়ালি যেটা এক্সিস্ট করে, যেটা মাইন্ড ডিপেন্ডেন্ট নয়, মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে আপনার অবজেক্টিভ। মানে আপনি কি ভাবলাম না ভাবলাম তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, একটা মার্ডার হওয়া মানে একটা লোকের প্রাণ চলে যাওয়া এবং তার সেটা ক্ষতি, এবং সেই যে ক্ষতিটা হচ্ছে সেটা অবজেক্টিভ জিনিস। হ্যাঁ, তো এটা সাবজেক্টিভ না, এটা অবজেক্টিভ। রেপ জিনিসটা অবজেক্টিভ, এটার ফ্যাকচুয়াল এভিডেন্স রয়েছে, আমাদের কাছে ফ্যাকচুয়াল প্রমাণ রয়েছে। তো হ্যাঁ ভাই, ধন্যবাদ। আপনি হয়তো আশা করি আপনার আমার উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, নাম্বার 4 উনি বারবার হাত তুলেছেন। ফাইজুর ভাই, নাম্বার 4। তো, হ্যাঁ, এক সেকেন্ড সংক্ষেপে। এক সেকেন্ড ভাই, আমার লাস্ট তাকে একটা কথা বলার ছিল। সংক্ষেপে বলছি আমি। তাকে বলার ছিল যে এই আমি 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 আসল কথা, আমি আমি এপিডেমিক্যাল এভিডেন্স বা সাইন্টিফিক আলোচনা যেতে চাইনি। উনি বারবার বলছিলেন যে এই বিজ্ঞানী তাই বলেছে, ওই বিজ্ঞানী তাই বলেছে। এই বিজ্ঞান বিষয়ক জিনিসটাই এম্পিরিক্যাল এভিডেন্সের উপর বেস করে কথা হয়। তো আমি তাই জন্যই আমি জিজ্ঞেস করতে জি, চেয়েছিলাম। আমরা থ্যাংক ইউ। দুইটা ভাই প্রশ্ন নেক্সট নিব। আপনি। হ্যাঁ, রাইট। দুইটা প্রশ্ন নিব, ফয়জুর ভাই করবেন, আর একটা নিব লাস্ট। তারপরে আমরা ইন্টারনেটে চলে যাব, যেহেতু বাংলাদেশে অনেক রাত হয়েছে আর আমাদের আলোচক যিনি ওনারও আসলে সমস্যা, সেই জন্য আর কি আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। তো সেক্ষেত্রে রাহুল ভাই, শেষ এটার উত্তর দেওয়া, কিছু বলবেন? এইটার উত্তর দেওয়ার শেষ। আমি জি, ইন্টারেক্টিভ আলোচনার মধ্যে অনেক রাত হচ্ছে, আমি অলরেডি আমাকে একজন মেসেজ করছে, তো কথা এক্স্যাক্টলি। বলতে যেতে হবে। হ্যাঁ ফাইজুর ভাই, প্রশ্ন করুন। ইন্টারেক্টিভ আলোচনা যখন একটা সিঙ্গেল ওয়েতে হবে তখন যাবো আমি। ওকে, ফয়জুর ভাই প্লিজ, কোয়েশ্চেন প্লিজ। জি, ধন্যবাদ ভাই সময় করে দেওয়ার জন্য।
আমাদের রাহুল ভাইয়ের কথা দ্বারা আর কি যেটা বুঝলাম, যেমন একজন গবেষক সে মনে করেন সাপের বীজ দিয়ে অ্যান্টিভেনাম তৈরি করছে, ঠিক আছে? তো এখন রাহুল ভাইয়ের যুক্তি অনুসারে যেহেতু সে সে অ্যান্টিভেনাম তৈরি করছে সাপের সাপে কামড় দিলে, এই কারণে যে চিকিৎসক কিংবা যে গবেষক অ্যান্টিভেনাম তৈরি করছে এখন তারও নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আল্লাহ তাআলা ভালো এবং মন্দ সৃষ্টি করছে, কিন্তু আল্লাহ তাআলা ভালো এবং মন্দটার ব্যবহার করে না, ঠিক আছে? যে মন্দ যে বিষয়টা সেটা আল্লাহ তাআলার সাথে যায় না। তো আমরা সেটা দেখতে পারি, দেখেন যদি এখন ফেরেশতারা তাদের নিজ ইচ্ছা স্বাধীন শক্তি নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেটা বলে তারা সেটাই করে। তো এখন যদি আল্লাহ তাআলা যদি শুধু ওই মোট আপনার যে আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি দিয়ে যদি ফেরেশতা যেভাবে চলে এবং সেইভাবে যদি মানুষও চলতো, তাহলে এখান থেকে মনে করেন আবার যারা আমার ভাইরা আছে, ঠিক আছে, তারা আবার এটা প্রশ্ন করতো যে আল্লাহ তাআলা শুধু ভালোই সৃষ্টি করতে পারে, মন্দ সৃষ্টি করার মতন তার ক্ষমতা নেই। এরকম একটা প্রশ্ন তাদের ভিতরে আসতো। সেই কারণে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ উভয়কে সৃষ্টি করতে পারে, এবং তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা মনে করেন ভালো কাজের মানুষকে নির্দেশ দেয় যে তোমরা ফাইজুল ভালো ভাই কাজ প্রশ্ন করো, মন্দ করো করুন, না। প্রশ্ন আলোচনা না। জি জি, প্রশ্ন ভাই, একটু সময় দিতে হবে। তো এই বিষয়টা অনেক সুন্দর ঘুরতেছিল, তো এই কারণে just। তো এটার মানে যেমন ধরেন আল্লাহ তাআলা যেন রহিম, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু, ঠিক আছে? এই বিষয়টা তো এখানে আসতো না। যে আল্লাহ তাআলা দেখেন মানুষদের সময় ভালো কাজ করলে তো আর তাকে ক্ষমার কোনো প্রয়োজন নাই, ভালো কাজ করলে তাকে আর মাফ করার কোনো প্রয়োজন নেই। এখন যেহেতু আল্লাহ তাআলা একটা গুণ আছে, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহমান, তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ সৃষ্টি করছে, যে মানুষ যেন কোনো খারাপ কাজ যদি করে ফেলায় সে, আল্লাহ তাআলা ভালো কাজের জন্য মানুষকে আপনার অনুপ্রেরণা দেয় এবং মানুষকে ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে। এবং যদি কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে ফেলে এবং সে যদি আল্লাহর কাছে মাপ চায়, তো আল্লাহ তাআলা তাকে ওটা মাফ করে দেয়। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা যে রহিম রহমান, সেই বিষয়টা এখান থেকে প্রমাণিত হয়। তো একজন মানুষ মোবাইল সৃষ্টি করছে, এর মানে এই না যে তাকে মোবাইল হইতে হবে, বিষয়টা তো এরকম না। এখন আল্লাহ তাআলা ভালো এবং মন্দ উভয়কে সৃষ্টি করছে, আল্লাহ তাআলার ওইরকম পাওয়ার এবং জি ওইরকম জি, ক্ষমতা আছে। আরজু ভাই, তো এই ফাইজুল জি, ভাই, ঠিক আছে, শেষ করি ভাই। নির্দিষ্ট প্রশ্ন করুন ভাই। এখানে আরজু ভাইও অনেক রাত হয়ে গেছে, উনি বারবার বলতেছেন বাংলাদেশে অনেক রাত। তো আপনি আপনি তো এখন আলোচনা জি না, জি, এখানে এখন প্রশ্ন ভাইয়ের প্রশ্ন করবেন। হচ্ছে এরকম যে জি যেহেতু একজন গবেষক মনে করেন সাপের অ্যান্টিভেনাম তৈরি করছে, এই কারণে কি সেই গবেষককে অ্যান্টিভেনাম নিতে হবে? তো ভাই যেহেতু মনে করেন বারবার ওই যে কত বলে না আরিবি, এইটা যেহেতু আল্লাহ তাআলা ওই ভালো এবং মন্দ যেমন চুরি করা, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে আল্লাহ তাআলা মাফ করার জন্য, এবং আল্লাহ জি, তাআলার ওই ধন্যবাদ। ক্ষমতাটা আছে। তো এই জি কারণে কি আল্লাহ তাআলাকে ওইটা করতে হবে? এখন একটা মানুষ যে অ্যান্টিভেনাম তৈরি করছে, এই কারণে কি তার শরীরে অ্যান্টিভেনাম পুশ করতে হবে? একজন মানুষ মোবাইল সৃষ্টি করছে, মোবাইল তৈরি করছে, রূপান্তরিত করছে, একটা কম্পিউটার তৈরি করছে, এই কারণে কি তাকে কি মোবাইল এবং কম্পিউটার হতে হবে? জি, একটু বলবেন। ধন্যবাদ। হ্যাঁ রাহুল ভাই বলেন। আচ্ছা, তার যেটা মেন প্রশ্ন, বুঝলাম যে তিনি সৃষ্টি করেছেন এবং তার জন্য সেটা তাকে করতে হবে কিনা। আহ, আমি বলছি যে তিনি সৃষ্টি করতেই পারেন না। তিনি যদি অমনিবিনাপলেন্ট হয়, তার মধ্যে যদি সর্বভালো গুণ সম্পন্ন হয়, তিনি শয়তান খারাপ জিনিসগুলো সৃষ্টি করতে পারেন না। তিনি যদি সৃষ্টি করেন, তাহলে ভাই আপনি যদি সেরকম কোনো গডকে যদি ইবাদত করে থাকেন, দেন ভাই আপনি গডকে নয়, আপনি স্যাটানকে ইবাদত করছেন। কারণ স্যাটানের কাজ হচ্ছে, শয়তানের কাজ হচ্ছে শফিকুল খারাপ ভাই আসছি কাজগুলি করা, আপনার গডের কাছে আসছি। কাজগুলি নয় হ্যাঁ খারাপ কাজ বলেন। করা। আপনি তাহলে ভাই গডকে নয়, স্যাটানকে আপনি ইবাদত করছেন, শয়তানকে ইবাদত করছেন। কারণ শয়তানের কাজ আপনিও জানেন হয়তো, শয়তানের আপনাদের হয়তো ইয়েতেও রয়েছে, রিলিজিয়ানও রয়েছে কি শয়তানের কিসে যেন সবাই খারাপ কাজগুলি করে, গডের ইয়েতে না। জি, শফিক ভাই বলেন লাস্ট, আমার সংক্ষেপে কথা বলুন। প্রশ্নটা ছিল যে উনি বারবার বলতেছেন যে খারাপ, খারাপটা কোথা থেকে আসবে? উনি বলতেছেন এটা কোন জায়গা থেকে? এটা দলিল শফিক ভাই, উই ক্যান্ট হিয়ার ইউ এর কি- প্রপারলি। আমি না, উনি কিন্তু আমার উত্তরটা দেন নাই। আমি যেটা বলছি উনি বারবার বলতেছেন ভাই খারাপ খারাপ, আমি বললাম এটা দাবি করতেছেন, উনি দাবি করতেছেন, দাবিটা যে কোন ভিত্তিতে এটা বলবেন না, এটা দলিল কি? তা দাবি করতে হলে তো দাবির পক্ষে দলিল দিতে হবে। খারাপ বলতেছেন, খারাপটা কোথা থেকে আসবে? এটা দলিল ভিত্তি বোঝা যাচ্ছে না ভাইয়া। তাকে দিবে না। হ্যাঁ? এরপর উনি বারবার দেখতেছি না এখানে আমি যতক্ষণ আলোচনা শুনলাম ভাই যে খুবই আওয়াজটা খুব বাজেভাবে শোনা যাচ্ছে। আমি আমি একটু আপনি বলি, লিখে দেন ভাই। যতগুলা দলিল, কোন দলিলই কোনো দিচ্ছেন না, হয় সূত্র দিচ্ছেন না, এবং কোনো মানে ওই শফিক false, ভাই, আপনি কথা বলছেন কিন্তু কথা আমরা বুঝতে যতগুলো পারছি না। ফলস কথা যতগুলো বোঝার চেষ্টা ফলস করুন। ফলস যুক্তি Oh, আছে, very. সেই যুক্তিগুলো দিচ্ছে যেগুলো কোনো অভিজ্ঞতা নাই, যেগুলো বাতিল। তা বাতিল কথা দিয়ে বলতেছেন এবং সত্য দলিল দিচ্ছে না, এটা তো false। শফিক ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার কথাগুলো একেবারে আনক্লিয়ার, আমরা কিছুই বুঝতে পারতেছি না আপনার কথা। আর যেহেতু সময়ও নেই, আমরা দুইজন আলোচক, আহ, যেহেতু তাদেরও বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে, আর ভাইও বলতেছেন,
তো আমরা ইন্টারেক্টিভে চলে যাব সেক্ষেত্রে। আপনারা কত সময় ইন্টারেক্টিভ করবেন প্রশ্ন উত্তর আহ, এটা একটু নির্ধারণ করেন। আমি এখানে পিকি দিয়ে রাখবো, তারপরে আমরা বিদায় নিব। 10 মিনিট, বেশি থেকে হলে বেশি হলো 10 মিনিটের মধ্যেই ব্যাস। হুম, হুম। কারণ যেহেতু আমার অলরেডি যেতে হবে, আমি অলরেডি অনেক লেট হয়ে গেছে ভাই, কালকে সকালেও আমার তাড়াতাড়ি উঠতে হবে, আবার কথাও বলতে হবে, এখন কথা আছে। জি আরজু ভাই প্লিজ বলুন কি বলুন। জি, ইন্টারেক্টিভ যেহেতু 10 মিনিট করা হবে, আমারও সময় কম, তো উনি তো প্রথম স্টেজগুলোতে উনি প্রশ্ন করছেন, আমি দুইটা প্রশ্ন করব আর উনি দুইটা প্রশ্ন করবে, এতটুকু শেষ করতে হবে। আর যেহেতু এভিডেন্স, আমরা যদি ডাটা নিয়ে কথা বলতে হয় তাহলে স্ট্রিম ইয়ার্ডে করতে হবে, কারণ স্ক্রিনে তা শো করা যায়। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে বলা যায়। এখন এখানে আমি সবসময় ইমুতে যখন ডিবেটে আসি আমি পর্যাপ্ত স্ক্রিনশট রাখি দেই, কারণ হচ্ছে কি এটা না হলে সমস্যা। আমি যেইখানে যাচ্ছি সেই জায়গার মান দেখে কথা বলতে হবে, সেখানে আমার সুযোগ কিভাবে আছে এভিডেন্স সাবমিট করার, সেই জায়গা আগে ম্যানেজ করে নেই। তো উনি যেহেতু যে এভিডেন্স গুলা দিচ্ছেন ওটা আমি 0% মানে 100% থেকে 0% পুরাটাই শিওর যে ওইটা ডার্ক ম্যাটারের ক্ষেত্রে যায় না। যাই হোক, ওটা শেষ। এখন আমি দুইটা প্রশ্ন করব রাহুল ভাইকে। আপনার সাথে আজকে আমার মূলত আমি জানি না আমাদের রাজ ভাই ওনাকে ভালো ইনফরমেশন দিয়েছেন কিনা। আমাদের ডিবেটের আজকে টপিক ছিল সৃষ্টিকর্তা আছে কি নাই, আছে বা নাই, উনি নাই এর পক্ষে প্রমাণ দিবেন, কিন্তু প্রমাণ তো উনি নাই এর পক্ষে যা বলছেন সেটা হচ্ছে মোরালিটি, মানে একটা ব্যক্তির গুণাবলী, মানে একটা মানবিক গুণাবলী নিয়ে যা বলছে। তো আমি বলেই ভাই, দিছি যে ডাইরেক্ট এটার প্রশ্ন সাথে করুন, 10 মিনিটের সৃষ্টিকর্তার মধ্যে আপনার প্রশ্ন করতে হবে আর আমার অ্যান্সারও দিতে হবে, আর আমারও প্রশ্ন করতে এগুলোর হবে, আপনি সাথে অ্যান্সার দেবেন। সৃষ্টিকর্তার কোনো কিছুই যায় না, যেগুলা মানবীয় গুণাবলীর সাথে নিয়ে চিন্তা করেন সেটা সৃষ্টিকর্তার সাথে যায় না। এখন আপনার সাথে লাস্ট প্রশ্নটা কি? কোশ্চেন, সৃষ্টিকর্তা কি হুম। আছে নাকি নাই, আপনি কোনটা ইয়েস আর নো তো আমি বলে ফেলবেন। আমি আর্গুমেন্ট দিয়ে আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, আর্গুমেন্ট আমি দিতে গেলে এখন আবার লম্বা সময় হয়ে যাবে। দ্বিতীয়, আর্গুমেন্ট দিইনি, আমি আর্গুমেন্ট দিচ্ছি না। আমি জি, বললাম, আমি আমার আর্গুমেন্ট দিয়ে এটাই বোঝালাম যে এই সৃষ্টিকর্তা নেই, এরকম ধরনের কোনো সৃষ্টিকর্তা নেই। ওকে প্রিয় ভাই, আপনার কাছে আর বেশি প্রশ্ন লাগবে না। সৃষ্টিকর্তা উনি বলছেন নেই, এটা হচ্ছে ওনার চিন্তা, ওনার চেতনা, ওনার লেখাপড়া, ওনার গুণাবলী। তবে উনি গোটা পৃথিবী সম্পর্কে জানেন কিনা বা গোটা বিশ্ব সৃষ্টি সম্পর্কে জেনে গেছেন কিনা, সৃষ্টি জগতের বাহিরে গিয়ে সৃষ্টিকর্তাকে দেখছেন কিনা, কারণ সৃষ্টিকর্তা এটা বলেন যে আমি এটা ডাক, এটা সৃষ্টিকর্তা লোডেড বলেন কোশ্চেন আমি ডাক। ফেলাচ্ছি, এটা লোডেড কোশ্চেন ফেলাচ্ছি। এটা ফেলাসি না, এটাই বাস্তবতা, এটাকে আপনি ওয়েট ফেলাসি ওয়েট হিসাবে ওয়েট ওয়েট সাবমিট ওয়েট করতে ওয়েট পারবেন। মিস্টার ওইট আরজু, আমি ওয়েট, বলেই শেষ তাহলে করি, আমার আমি প্রশ্ন বলে রয়েছে। শেষ করে দিই। না প্রশ্ন রয়েছে, আপনি ভাই আমি বলছেন শেষ লোডেড করে কোশ্চেন ফেলি, ফেলাচ্ছি না। তারপর আমার আমি বক্তব্যটা কেন বলে বলছি? শেষ করে দেই। ঠিক আছে, না 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 না, যখন আমাদের ইন্টারঅ্যাক্টিভ আলোচনা হচ্ছে তখন বুঝতে হবে আপনি এটা দাবি করেছেন, আপনি বলেছেন এটা লোডেড কোশ্চেন ফেলাচ্ছি না। কেমন করে লোডেড কোশ্চেন ভাই ফেলাচ্ছি? আমি তো আপনি বলে শেষ বলছেন, করলে আপনি পুরোটা বুঝতে পারবেন। মিস্টার আরজু, আগে আপনাকে আটকাই প্রশ্নটা করবেন তো পরে গিয়ে, আপনার তো প্রশ্নের প্রথমেই ভুল। আপনি আমি যখন প্রশ্ন বলছেন না বলে শেষ করে বলছি। আপনি প্রশ্নটা করবেন তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু আপনার প্রশ্নের যে বেসটা রয়েছে, সৃষ্টি হয়েছে, সৃষ্টি এই হয়েছে, আপনি যে বলছেন, আপনি যখন প্রশ্ন আমি করেন সৃষ্টি কে আপনাকে একটা করেছে। প্রশ্ন করছি, এখন আপনি উত্তর দিচ্ছেন নাই, দ্বিতীয়টা প্রশ্ন করে আমি মিউটে যাব, আপনি আপনার মতো করে আর্গুমেন্ট দিতে থাকবেন, জি। কোনো না, সমস্যা নেই। আর্গুমেন্ট দিতে থাকবে না, ইন্টারেক্টিভ আলোচনাতে এরকম হয় না ভাই, ইন্টারেক্টিভ এটা আলোচনা ব্যাক এন্ড ফোর্থ প্রাসঙ্গিক। হতে থাকে। ভাই, আপনি বলতে বলছেন, গেলে একটা এটা লোডেড স্টেজে কোশ্চেন আটকাইতে হয়নি। হয়, একটা আপনি দাবি নেবেন না আমি দাবি নেব? আপনি আরে ভাই, বার্ডেন নেবেন, আমি বার্ডেন নেব? তাহলে 3 ঘন্টা যাবে, আপনি অতটুকু বার্ডেন সময় নেবেন আমার নেই। আপনি যেহেতু বলছেন নাই, মিস্টার আরজু, নাইয়ের পরে আমার মিস্টার ভাই, আরজু, আপনি কয় ঘন্টা সময় মিস্টার নেবেন আরজু, বলেন এখন। আমার দরকার নেই তো, এখন আমার অত আপনি ঘন্টা কয় সময়ের ঘন্টা প্রয়োজন সময় নেই, নেবেন? 10 মিনিট। তাহলে আপনি আমার শেষ কথাটা শুনেন, তখন আপনি উত্তর দিতে ভালো হবে। ঠিক আছে, কোশ্চেন করেন 10 সেকেন্ডে কোশ্চেন করেন। হ্যাঁ, আমি একটা বলছি, আপনি বলছেন নাই। এখন কথা হচ্ছে আপনার দেহের ভিতরে যে কিডনি আছে, কিডনির ভিতরে একটা সেন্সর আছে, কতটুকু পাম্পিং করবে, কতটুকু প্রস্রাবটাকে বাইরে ডেলিভারি দিবে, এই সেন্সরটা কি আপনি বসাইছেন নাকি? বাস উত্তর দেন। আমি বসিয়েছি নাকি? না, এটা আমি বসাইনি, এটা ন্যাচারালি আমি পেয়েছি। আর প্রথম কথা হচ্ছে, আপনি যে লোডেড কোশ্চেনটা করলেন, আপনাকে বুঝিয়ে দিই যে লোডেড কোশ্চেনটা কিভাবে হয়েছে। আপনি আগের থেকেই ধরে নিয়েছেন যে সৃষ্টি বলে কোনো কিছু হয়েছে, আপনি কিন্তু কোনো রকম ভাবে এখনো পর্যন্ত এম্পেরিক্যাল ডেটা দিতে পারেননি সৃষ্টি বলে কোনো কিছু হয়েছে। কারণ আপনি যখনই আরে বলছেন ভাই, সৃষ্টিকর্তা, আপনাকে সেই ভাই আপনি মাঝখানে কেন টুকছেন? আপনি মাঝখানে কেন টুকছেন? কেন টুকছেন? এখন empirical কেন data টুকছেন? আপনি চাইছেন এখন কেন কিভাবে? টুকছেন? যেহেতু আমি এখন কেন প্রথম টুকছেন? থেকে এখন বলছি। কেন টুকছেন?
এখন কেন কথা বলতে দিচ্ছেন না? আপনি উনি একটু আগে উত্তর দিক। আপনাকে কথা বলতে দিয়েছি, এখন আরজু কেন ভাই, কথা বলতে দিচ্ছেন? হ্যাঁ উত্তর দিক, তারপরে প্রশ্ন করলে ভাই আপনি উনি তো উত্তর দিয়েন। বলেই ফেলছে যে আপনি এখন পর্যন্ত তা আমি কি এম্পিরিক্যাল ডাটা বলেছি? দিতে পারেন নাই, সেজন্য নাই। এমনি তো বলে, ওনার তো বলা শেষই, তারপরে আর কি বলবেন? এখন আমি না বলি। না 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 আরজু না ভাই, না না না, আমি রাহুল বলিনি ভাই, তো, আপনি আমি উত্তর শেষ আপনি করেছি। সংক্ষেপে উত্তর দিন, আর পরে প্রশ্ন করুন, আমরা আরজু ভাইয়ের কাছে চলে যাব। আমি প্লিজ। সংক্ষেপে উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমি শুরু করুন। সংক্ষেপে উত্তর দিচ্ছি। আমার প্রশ্ন, আমার এটাই হচ্ছে যে কোনো কিছু লোডেড কোশ্চেন ফেলাচ্ছি কাকে বলে? যখন কোনো কিছু আমরা ধরে নিই হয়েছে, যদি তার কোনো প্রমাণ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলছি এটা লোডেড হয়েছে, কারণ তার কাছে প্রমাণ নেই। আই নো দ্যাট। সে যদি প্রমাণ করতে পারে যে প্রমাণ আছে, দেন আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো। কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই এরকম ধরনের যে সৃষ্টি হয়েছে। সৃষ্টি শব্দটার অর্থই হচ্ছে এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্সে কোনো কিছু আসা, অ্যাবসলুট নাথিংনেস থেকে, একদম কোনো কিছু নেই থেকে অস্তিত্বে কোনো কিছু আসা। বাংলায় বলুন, তিনি বাংলায় যদি বলুন, প্রমাণ করতে পারেন এরকম কোনো কিছু রয়েছে, আমি বাংলায় সেটাই বলুন। বললাম, কোনো কিছু নাই থেকে অস্তিত্বে, কোনো কিছু নাই থেকে অস্তিত্বে আসা, কোনো কিছু নাই থেকে অস্তিত্বে আসা। যদি তিনি প্রমাণ করতে পারেন যে ইউনিভার্স কোনো কিছু নাই থেকে অস্তিত্বে এসেছে, দেন আমি সেটা অ্যাকসেপ্ট করে নেবো। বাট তাছাড়া তিনি যদি বলেন যে সৃষ্টি হয়েছে, তাহলে সৃষ্টিটা কি করে আসলো, এইটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, ঠিক আছে, তাহলে সোজাসুজি ভাবে একটাই বলবো, এটা লোডেড কোশ্চেন। তিনি ধরে নিচ্ছেন, এটা সৃষ্টি হয়েছে। জি, আপনার প্রশ্ন করুন রাহুল দা, আরজু ভাই উত্তর দিবেন। হ্যাঁ, তো আমার না, প্রশ্ন উনি তো হচ্ছে, প্রশ্ন করে, উনি তো প্রশ্ন করছে। গড কি রেপ করতে পারে? আবার হ্যাঁ, আর আচ্ছা, আরএপি ওকে। করতে পারে? আচ্ছা, একটা প্রশ্ন, মোট 3টে হয়ে যাবে কিন্তু। আমি একটাই করলাম। আপনি তো আরেকটা করে ফেলছেন, আরেকটা। এম্পিরিক্যাল ডাটা কি? ওটা ওটা আমি লোডেড কোশ্চেন বলেছি, ওটা আমার লোডেড কোশ্চেন বলেছি। শোনেন, আমি আমি বলি, চালাতে ধরেছি আপনার, এই যে ওটা 2 প্রশ্ন ঘন্টা করিনি মানে আপনাকে। আসলে উনি ওনার জিনিসটা আমার উপরে চাপাই দিলেন, মানে আমি ধরেই নিছি। হ্যাঁ, আসলে ধরে উনি নিছে। কারণ কি, আমি ওনার আলোচনা থেকে বুঝতে পারতেছি যে আমি কি উনি ধরে একটু নিয়েছি? আগে, উনি একটু আগে, মানে আপনি ধরে নিছেন নাই। আসলে কথা হচ্ছে এটা, কারণ আমি একটু আগে, আপনি আমার লাস্ট যেটা আপনার স্টেজে আপনি বলছেন যে আমি সবকিছু দেখতে বলেছি হবে এমন কোনো আমি কথা না। বলেছি ওরে আমি ভাই, বলেছি এখন আপনি আমি আবার এই কথা বলতেছেন। আমি আর্গুমেন্ট কিন্তু দিয়ে। আপনাকে কথা বলার জন্য সুযোগ দিছি। শুনেন, আমি আপনাকে কথা বলার জন্য সুযোগ দিছি। এখন আপনি একটু আগে বললেন নিজেই স্ববিরোধী কথা। একটু আগে আপনি বলতেন যে সবকিছু দেখতে হবে এমন কোনো কথা না। বোর্ড অফ 5 থেকে আপনাকে বুঝে যে আপনি এম্পিরিক্যাল ডাটা কিভাবে চাচ্ছেন, যেখানে হচ্ছে বিশ্বাস আর হচ্ছে উপলব্ধি। উপলব্ধিটা আপনি আমাকে এখন এই মুহূর্তে আপনি বলবেন যে আপনি প্রমাণ দিবেন যে আমের স্বাদ, এটা প্রমাণ দিবেন। কিন্তু আমের স্বাদ সবাই জানে, কিন্তু আপনি প্রমাণ দিতে পারবেন? সেটা উপলব্ধি। আর আমরা প্রমাণ দেওয়া সৃষ্টিকর্তার যায়, বিষয় প্রমাণ হচ্ছে দেওয়া যায়, প্রমাণ আমের দেওয়া যায়, স্বাদের কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। আপনি দেওয়া কেন যায়, কোনো দেওয়া বিজ্ঞান যায়, দিয়ে দিতে দেওয়া পারবেন যায়, না? ভাই, দেওয়া যায়, এটা দেওয়া এগুলো যায়, ফাও দেওয়া দাবি। দেন যায়, এখন, দেন দেওয়া এখন, দেন যায়। দেন ঠিক আছে, এখন, আমি দেন দেখছি। আমের স্বাদ এখন দেন, দেন বলেন, আপনি আমের স্বাদ দেন। আমি দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, ওয়েট এ মিনিট, আরে ভাই, আপনি একটা এবার প্রমাণ আপনি দিন। ওয়েট আরে করতে ভাই, থাকেন, আমি ওয়েট এবার করবেন, বলতে থাকি। আরে আপনি দিতে ওয়েট থাকেন, করবেন। আপনি স্কুলে আপনি দিবেন তো, ওইখানে দিতে থাকেন, আমের স্বাদ দিয়ে দেন। আপনারা পড়বেন, তারপরে আপনারা বুঝবেন যে ওনার এইটা হচ্ছে আরেকটা নাটকবাজি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটু আগে উনি বললেন যে কোনো সবকিছু দেখতে হবে কোনো কথা নাই। আমি বলে দিলাম যে সৃষ্টিকর্তাকে দেখতে হলে তো এটা প্রমাণ হয়ে গেল। আর সৃষ্টিকর্তা তো বলছেন যে আমি অদৃশ্য, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক এক সত্তা, আল্লাহুস সামাদ, আমি ইন্ডিপেন্ডেন্ট, লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, অলাম ইউলাদ, আমি কেউ আমাকে জন্ম দেয়নি। তাহলে আপনার কোশ্চেনটা হলো ইনভ্যালিড, কারণ হচ্ছে কে তাকে জন্ম দিছে? যেখানে তিনি ইন্ডিপেন্ডেন্ট, সেখানে আপনার কোশ্চেনটাই তো অবান্তর। তারপর হচ্ছে অলামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ। আপনি যে প্রমাণ চাচ্ছেন, প্রমাণের জন্য আপনার ওই মানের মস্তিষ্ক আছে? আপনি কি সব পৃথিবীর সব বস্তু চিনে ফেলছেন? আর সৃষ্টিকর্তা যদি আপনার সামনেও বসা থাকে, আপনি কি দেখতে পারবেন? দেখলে চিনতেও পারবেন না, কারণ সৃষ্টিকর্তার সাদৃশ্য পৃথিবীতে কোনো বস্তু নেই। তাহলে যেটা আপনি চিনতে পারবেন না, আপনি প্রমাণ নেবেন কিভাবে? সেই প্রমাণ নেওয়ার কোয়ালিটি তো আপনার নাই। কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তা কি, সৃষ্টিকর্তাকে আপনি চিনতে হলে, জানতে হলে, প্রমাণ নিতে হলে পৃথিবীর বস্তু সাদৃশ্য হইতে হবে। এখন বস্তু সাদৃশ্য তো সৃষ্টিকর্তা না, তার মানে আপনি বস্তু দিয়ে সৃষ্টিকর্তাকে বিচার করতে যাচ্ছেন। আর আমি আপনাকে উন্নতটা দেখাইছি যে উপলব্ধি হচ্ছে সৃষ্টিকর্তা আছে। আপনি বলছেন যে এটা ন্যাচারাল। কোথায় কিডনি সেন্সার নাকি ন্যাচারাল? ন্যাচারাল কখনো সুসংগঠিত হয় না, ন্যাচারাল হচ্ছে বাই চয়েস। এটা কখনো সুসংগঠিত হইতে পারে না, এটা জিরো টলারেন্স। কারণ সিঙ্গুলারটা একেবারে প্রত্যেকটা বিজ্ঞানী স্বীকার করেন আমরা হওয়ারই কথা না, আমরা হওয়ারই কথা না, সেখানে আমরা হচ্ছি। সেটা কোনো দিনও ন্যাচারাল না। আর আপনি এটা নিজে আন্দাজি দাবি করলেন। এখন আমের স্বাদও আপনি দেখাই দিবেন,
মাশাআল্লাহ আমের স্বাদ দেখাই দিছে উনি। আমি আগেই বলছি যা প্রমাণ দিবেন দেখে ইমু দিয়েছি, দেখে স্যাটমে দিয়েছি, কোনো প্রমাণ দিয়ে লিঙ্ক নয় দিয়েছি। ভাই, এগুলো পাও, এগুলো সবই পাও। কারণ তা আমি প্রমাণটা আপনাকে কি কোনো দেবো? একটা দিলে প্রমাণটা কি দেবো রে ভাই? তো প্রমাণটা কি দেবো? প্রমাণ আপনি এখন আমের স্বাদ কি সায়েন্টিফিক কিভাবে প্রমাণ ডেটা দিলেন? না দিয়ে আপনি কি দেবো? সায়েন্টিফিক ডেটা না দিয়ে কি তা দেবো? আপনি দেন এটা, এখানে কপি পেস্ট করে দেন, এখানে আপনি ভাই সায়েন্টিফিক কি দিবেন? আপনি এটা পড়েন, আপনি নিজে পড়ে শুনান আমাদেরকে, দর্শক শুনুক যে আমের স্বাদ এরকম, আপনি পড়ে শুনান। আমের স্বাদ আমাদের কাছে সেই কারণেই সুইট লাগে, কারণ তার মধ্যে একটা সুইট প্রোটিন লাগে, থাকে, সেই প্রোটিনটা হচ্ছে সেই শোনেন, প্রোটিন সেই থাকে, প্রোটিন, সুইট লাগে, তো সুইট তো মিষ্টি, সুইট তো মিষ্টি। হ্যাঁ সেই প্রোটিনটাই ওরকম, আর তো কিছু না। আমের স্বাদ কি মিষ্টি? তার মানে চিনি খাইলে আমের স্বাদ? মিষ্টি জিনিসটাই বললাম, মিষ্টি জিনিসটাই ওটার কারণে ভাই লাগে। আচ্ছা আমের স্বাদটা কি 1 শুধু আর মিষ্টি? 2/3 আপনারা বলেন আমের স্বাদটা কি শুধু মিষ্টি? তখন শুধু যদি যে কোনো জিনিসের মধ্যে যদি মিষ্টি থাকে তার মধ্যে এই প্রোটিনটা আছে, দ্যাটস ওয়াই। কি প্রোটিন? প্রোটিনটা কি এটা দেখান আমাকে এখন। আপনি যা ভাই একটা মানে মানে হাস্যকর, যেটা কি মানে আপনার নাস্তিকরা শেষ অস্ত্র হলো হাস্যকর। আপনি আছে ভাই। আপনি আপনি যে নিজে এত বড় হাস্যকর, একজন, আপনি বলছেন যে আপনি নিজে একটা আমের স্বাদ হাস্যকর মিষ্টি, একটা ব্যক্তিত্ব, আপনি আপনি এত নিজে বড় একটা বলতেছেন হাস্যকর আমের একটা স্বাদ লোক। মিষ্টি, আপনি এই আমের দেখেন, স্বাদ মিষ্টি এটা বলছেন, হ্যাঁ আমের স্বাদ মিষ্টি? তাহলে তো মানুষ হ্যাঁ আম আমের খাওয়ারই স্বাদ দরকার নেই, মিষ্টি, চিনি খাইলে এনাফ। আমের স্বাদ মিষ্টি হয়, হ্যাঁ হয়, পাকা আমের স্বাদ মিষ্টি কিরে ভাই হয়। আমের স্বাদ কি মিষ্টি? হয়েছে তাতে? আপনারা বলেন, একটা লাইক দেন যে যদি কান্না রিয়েট দেন আমের স্বাদ কি মিষ্টি হয়? তাহলে জামের স্বাদ কি? আচ্ছা বুঝলাম আমের স্বাদ মিষ্টি, তাহলে আপনি বলেন তো আরে ভাই ওই আপনি, আচ্ছা আমের ভিতর ফজলি আমের ভাই স্বাদ কি মিস্টার আর আর্য, ইয়ার স্বাদ মিস্টার কি? আর্য, জোরে জোরে চেঁচালে আপনার ভাই জিনিস ভাই কিন্তু ভাই ভাই, সঠিক হয়ে যাবে না। আপনি নিজে ভাই আপনি যতগুলো জোরে দাবি জোরে করছেন চেঁচালে মিথ্যা। জিনিস সঠিক হয় আমি না। প্রমাণ আপনি কাকে দাবি বলে? আপনি করেছেন, প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন। আমি প্রমাণ দিচ্ছি, আপনি আপনি কোনো শুনবেন, প্রমাণই দিচ্ছেন না। আপনি শুনবেন, আপনি কথা শুনতে রাজি আছেন? জি দেন, বলেন, দর্শকে বিচার করবে আপনার আমের স্বাদ মিষ্টি, এটা দর্শক বিচার করবে, জি হ্যাঁ, বলেন। আমের স্বাদ মিউট দেন। যদি মিষ্টি, যখন মিষ্টি হবে তার মধ্যে এই প্রোটিনটা রয়েছে, TAS 1 আর 2/3। এই প্রোটিনটা যখন থাকবে সেই আমটাকে আমরা মিষ্টি বলে ধরে নেবো। মিষ্টি জিনিসটা কি? মিষ্টি একটা শব্দ যেটার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট টেস্টকে ডিফাইন করি, ঠিক আছে? আচ্ছা এই আমের হ্যাঁ, স্বাদ আপনার নির্দিষ্ট আপনার টেস্টকে কথা ধরে ডিফাইন নিলাম, করি আমের আমরা স্বাদ এরকম ধরনের। যদি কখনো আমের স্বাদ মিষ্টি হয়, আমি বলি যদি কখনো আমের স্বাদ মিষ্টি হয়, সমস্ত আমের স্বাদ, ল্যাংড়া আম যদি আপনি কাঁচা অবস্থায় খান সেটা মিষ্টি হবে না। তার মধ্যে এই প্রোটিনটা আচ্ছা ডেভেলপ আমের করেনি, তাই স্বাদ জন্য তো ওটাকে টক মিষ্টি আছে, ভাবা যায় না। সেটা কি আপনারা ওয়েট জানেন? ওয়েট আমের ওয়েট স্বাদ তো ওয়েট চুপ মিয়া, ওয়েট আপনি মিথ্যা ওয়েট কথা বলেন কেন? ওয়েট ওয়েট আচ্ছা ওয়েট আমরা একটু ওয়েট বুলাইতে শুনেন বলে আপনি দিই প্লিজ। মিথ্যাচার করতেছেন এখন, ওয়েট আপনার পা বড় ওয়েট ক্ষমতা নেই, আপনি মিস্টার এটা খণ্ডন আরজু, করবেন। আপনার বাপের ক্ষমতা নেই, আপনার নবীর আরে ক্ষমতা আপনার নেই, বাপ আপনার তো বাপের ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই আপনার এটা বাপের প্রমাণ ক্ষমতা করার নেই, নিয়ে। মিষ্টি আপনার বাপের আমের স্বাদ বাপের ক্ষমতা নেই, মিষ্টি, আপনার বাপের ক্ষমতা নেই রে ভাই, আমের আপনার স্বাদ বাপের ক্ষমতা মিষ্টি। নেই, আপনার বাপের ক্ষমতা নেই, হাস্যকর একটা আপনার বিষয়। বাপের ক্ষমতা আমি নেই। আচ্ছা আমি 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 বলেছি, মডারেটর কাছে যাই, আমি মডারেটর সাহেব বলেছি, আমের আমি স্বাদ কি বলেছি, মিষ্টি? আচ্ছা প্লিজ আমি এখন লাস্ট পর্যায়ে বলেছি আমরা কি এখন বারবার করে, কনক্লুশনে যাব প্লিজ। এটা যদি নিয়ে কোনো আমরা আম আমের যদি স্বাদ আমের মিষ্টি স্বাদ না আপনি হয়, সম্মানিত মডারেটর, এক আপনার দৃষ্টি আপনি উনি বলেন, আপনি বলেছেন একজন কি নাস্তিক, ফালতু আপনি কথা রে? বলেন আরে তো ভাই আমের আপনি স্বাদ কি আমার সাথে মিষ্টি? ইন্টারেক্টিভ আলোচনা হ্যাঁ করছেন অন্য আমি কারোর সাথে, আমি আমি আর আপনি আমার সাথে ইন্টারেক্টিভ কন্ট্রাডিক্টরি আলোচনা করছেন যেতে না অন্য যাচ্ছি কারোর না। সাথে? আমরা পুরো আলোচনায় খুব হ্যাঁ, সুন্দরভাবে করেছি। যখন আপনি আমের বলেন আগে স্বাদ, আমের স্বাদ কি মিষ্টি? আপনি কি চুপ থাকবেন? আপনি উনি কি চুপ বলেছে যে থাকবেন? আপনি উত্তর নিচ্ছেন না, আপনি পাকা এখন কেন আমের স্বাদ চালাচ্ছেন? মিষ্টি, আমরা কাঁচা আমও আছে টক। হ্যাঁ আমের মিষ্টি। স্বাদ তো টকও হয়, হ্যাঁ হ্যাঁ রাইট। আমের স্বাদ আমি তো বলি আরে ভাই টক আর আমি যে মিষ্টির বলেছি বাইরে টক হয় অন্যান্য না। উপলব্ধি আছে। আরে রে রে ভাই, উনি অন্য কি বলছেন কি যে উপলব্ধি আমি আছে? আরজু ভাই আমি একটু বলি, এখানে এগুলি আম সমস্ত নিয়ে কিছুর কথা হচ্ছে, এম্পিরিক্যাল ডেটা আম রয়েছে, নিয়ে কথা হচ্ছে, এখানে আমরা কিভাবে ফাইন্ড আচ্ছা আউট করব? তাহলে হ্যাঁ একটা এটা নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারবেন শুধু আম সমস্ত নিয়েই। কিছুর কিন্তু এম্পিরিক্যাল ডেটা আসলে আমরা রয়েছে। এখানে কি ফাইন্ড আউট করব? আমরা একটু আগাই, এটা থেকে তা একটু আমি আগাই, যে এখন আমি শেষ করে মোস্তফা দিব। ভাই বলে ভাই ফেলছেন, আপনি মোস্তফা ভাই চেঁচালে, এখানে বলে আপনি ফেলছেন আপনি যে এখন আমের আপনি স্বাদ এখন হচ্ছে চেঁচাতে থাকলে ভাই সত্যি হয়ে যাবে না উপলব্ধি, তো। আমের স্বাদ হচ্ছে উপলব্ধি। তাহলে রবিউল ভাই যে আমের নাস্তিক স্বাদ হয়ে একটা উপলব্ধি, ইয়ে দিলেন, এই যে রবি আমের স্বাদের দেখা যায় না, স্বাদ একটি অনুভূতি, উপলব্ধি একই জিনিস, যা আমরা আমাদের না না ভিতরে না 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 স্বাদ না, গ্রন্থির মাধ্যমে অনুভব করি। এখন অনুভব, এখন শোনেন দেখেন শোনেন আরেকজন শোনেন নাস্তিক বলছে অনুভব আর উনি শোনেন বলছে সুইট। এই হলো শোনেন নাস্তিকদের অবস্থা। আরে ফালতু শোনেন লোক শোনেন মিয়া, আপনি যে শোনেন এতটুকু শোনেন নিম্নমানের, আচ্ছা আপনি কোন আরজু একটা ভাই, জিনিসকে আরজু ভাই প্রমাণ আমরা করতে পারতেছেন না, আমরা এই পার্সোনাল যে একটা আবার আপনি একটা এম্পিরিক্যাল মুড করে ডাটা ভাই, চাচ্ছেন। আপনি নিম্নমানের, আমি যদি আপনি আমাকে আরেকবার নিম্নমানের, আপনি মুড করে ভাই, আপনি এম্পিরিক্যাল আর ডেটা ঠিক সম্বন্ধে আছে জানেন আমি না, আপনি মুরুক্ষ। ভাইয়া আমি দুইজনকেই বলতেছি, আপনারা তো পুরো আলোচনা খুব সুন্দরভাবে করলেন। এখন লাস্ট দিকে এসে আমরা বিদায় নিব। বিদায়ের মুহূর্তে কেন এত আমরা অ্যাটাক করছি পার্সোনাল ভাবে? হ্যাঁ, আমরা সমালোচনা করি গঠনমূলক। হ্যাঁ, এই যে স্বাদের ব্যাপারটা, হ্যাঁ আমের স্বাদ আমের মতো।
হ্যাঁ, মিষ্টিও হতে পারে, টকও হতে পারে। এখানে কি ফাইন্ড আউট করতে চাচ্ছেন? আমরা একটু আগাই না এটার থেকে। আর পার্সোনাল অ্যাটাক করবেন না। আমরা এখানে বিদায় নেওয়ার সময়। সো খুব সুন্দরভাবে যেভাবে আলোচনা করেছেন আমরা সেইভাবেই বিদায়টা নিতে চাচ্ছি। আমাদের ধারাবাহিক আলোচনা থাকুক, ডিবেট থাকুক। আমরা পরবর্তীতে আবার কথা বলার সুযোগ পাবো। কিন্তু এইভাবে পার্সোনাল ভাবে অ্যাটাক করলে তো আমরা আর এই যে আমরা কথা বলার, এক টেবিলে বসার সেই সুযোগটা পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমি আপনাদের দুজনকেই খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা শেষ করুন ঠিক যেভাবে শুরু করেছিলেন। জি, অবশ্যই, অবশ্যই। আরজু ভাই এবং রাহুল দা ২ জনকেই। জি, আমরা এখন শেষ পর্যায়ে, আপনারা শেষ করুন প্লিজ। জি ধন্যবাদ। সম্মানিত মডারেটর, আপনি নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করবেন। আর মোস্তফা ভাইকে ধন্যবাদ যে উনি বলছেন যে এটা একটা অনুভব, উপলব্ধি, অনুভব, এই জায়গা থেকেই মেইন কথা এটাই সত্য। মোস্তফা ভাই একজন নাস্তিক, রবিউল ভাইও নাস্তিক, আপনিও নাস্তিক, কিন্তু মোস্তফা ভাই যে স্বাদকে সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে অনুভব, উপলব্ধি। জি, আমরা সৃষ্টিকর্তাকে অনুভব করি, উপলব্ধি করি। আর যেটা ডাটা চাচ্ছেন, মানে ডাটা, সেই ডাটাটা তো অসম্ভব। কারণ ডাটা দেওয়া মানে হচ্ছে সৃষ্টিকর্তার উপরে আমি পণ্ডিতি করা। সৃষ্টিকর্তা বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমি ডাক, আমি অদৃশ্য। সুতরাং আজকে পৃথিবীতে মিসিউ কাকু নিজে বলতেছেন যে আমরা এই অদৃশ্য শক্তি, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জিকে মেনেই আমাদের বিজ্ঞান চলে। আর ডার্ক সৃষ্টিকর্তা হচ্ছে ডার্ক, তাকে মানতে গেলে ওনাদের সমস্যা। আর এই যে আমের স্বাদটা হচ্ছে উপলব্ধি, আর আমরা সৃষ্টিকর্তা আপনার সৃষ্টি দেখেই উপলব্ধি করি হ্যাঁ, আর আরজু ভাই প্লিজ, আমি অনুভব করি, বাস সরি, এতটুকুই। হ্যাঁ, সরি। ঠিক আছে, আমি একটু বলে নিই। না, রাহুল দা দাঁড়ান। আরজু ভাই এখানে মেনশন করে কথা বলছেন, আর মুস্তফা ভাইকে উনি হাত তুলেছেন। আরজু ভাই যদি বলেন, সুযোগ দেন, আমি মুস্তফা ভাইকে একটু আপনাকে কি বলতে চাচ্ছেন সেটার জন্য একটু সুযোগ দিতে আমি চাই। মোস্তফা ভাইয়ের কথাটুকু, ওনার কমেন্টটাকে আমি দেখাচ্ছি, ওনার কমেন্টে জি, যেটা বলছেন। তবে আমার আর সময় নেই, যেহেতু রবিউল ভাইকে একটা কথা বলার সুযোগ দেওয়া দরকার। তারপরে আমি খাবার খেতে যাবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জি। আমাদের বোর্ড অফ 5 টেপ ওনাকে আপনারা 30 নিয়ে সেকেন্ড আলোচনা সময় করতে দেই। পারবেন। আরজু ভাই যদি আপনি বলেন, আপনি অনুমতি দিলে 30 সেকেন্ড জাস্ট। হ্যাঁ ভাই হ্যাঁ, দেন 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 দেন। আমিও চলে যাব। আমি জাস্ট মুস্তফা ভাই বলবে, আর রাহুল দা সরি, আমি এখানে উনি যেহেতু হাত তুলছে সেই জন্য বলছিলাম আর কি। জি, মুস্তফা ভাই আপনি 30 সেকেন্ডে বলেন প্লিজ। আমরা শেষ সময়ে এসে গেছি, আমরা বিদায় নিব এখন। জি আরজু ভাই আমি বলি একটু কি কি দেখা যায় আর কি কি দেখা যায় না। যে কোনো দেখতে হলে ওটা হতে হবে একটা কংক্রিট অবজেক্ট, আর যেটা দেখা যায় না ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট। কিন্তু এই যে আমের স্বাদ, এটা দেখা যাবে না কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট। কিন্তু এই আমের স্বাদটা আমরা আমাদের জীবের স্বাদ গ্রন্থির মাধ্যমে অনুভব করে প্রমাণ করতে পারি যে আমের স্বাদ আছে। সেটা টক হোক বা মিষ্টি হোক বা পাইনসা হোক, যেরকমই হোক, স্বাদ আমরা প্রমাণ করতে পারি আমাদের জীব গ্রন্থির স্বাদের মাধ্যমে, স্বাদ গ্রন্থির মাধ্যমে। এখন এটা ওকে, দিয়ে কি বোঝাতে চাচ্ছিলেন আমি সেটাই ধরতে পারছিলাম না। এখন কথা হচ্ছে যে কি, আপনি আমার সাথে একই কথা ঠিকই আছে, কিন্তু আপনি যেই শব্দগুলা ব্যবহার করছেন এটা অন্য একটা বস্তুর গায়ে থাকা শব্দ। কিন্তু আপনি আমের স্বাদ বর্ণনা করতে গিয়ে টক, তেঁতুলের টককে আনতে হচ্ছে, তারপরে চিনির স্বাদ, মিষ্টি, এটা আনতে হচ্ছে। এক্স্যাক্টলি আমের স্বাদ আপনি উপলব্ধি করতে পারবেন, কিন্তু ভাষায় বর্ণনা করে প্রকাশ করতে পারবেন না। প্রমাণ তো একেবারে বহুত দূরে। প্রমাণ করতে হলে আপনাকে ভাষায় প্রমাণ করতে হবে, কিন্তু ভাষায় আপনি পারবেন না। ভাষায় প্রমাণ করা অসম্ভব, এটা আমার একেবারে ড্যাম শিওর। যাই হোক, আপনি ধন্যবাদ। আচ্ছা আপনি ভাষা প্রকাশ করলে এখন করেন 3 পৃষ্ঠা, 3 ঘন্টা আপনাকে ঠিক সময় আছে, দিলাম, আপনি অসুবিধা ভাষায় নেই প্রকাশ ভাই। করেন। আরজু ভাই, আমের স্বাদ আরজু ভাই, ভাষায় প্রকাশ করেন। কোনটা সম্ভব না কি বলতেছেন, কোনটা সম্ভব আমের না? স্বাদ আপনি ভাষায় প্রকাশ করেন, দেন, আপনিও দেন সময় এই একটা, যে এবার আপনাকে দিয়ে দিলাম। জি বলেন। স্বাদটা আমি প্রকাশ করলাম, আমি আমটা খেলাম, স্বাদ গ্রন্থির মাধ্যমে এটার স্বাদটা প্রকাশ করে আপনাকে বললাম যে এটা মিষ্টি, প্রকাশ হলো না? হ্যাঁ, মিষ্টিটা কিন্তু চিনির শব্দ থেকে মিষ্টি আনি আমের গায়ে লাগাইতে না হয়েছে। না জি, না না, এরপরে যান। আমও মিষ্টি মানে চিনিও মিষ্টি, অপরিচিত কোনো আমও জিনিসকে, মিষ্টি চিনিও অপরিচিত মিষ্টি, কোনো কিন্তু তার মানে জিনিসকে, এই না যে, তার মানে এই না যে মিষ্টির গুণটা শুধু চিনির। এটা আপনি চিনির ভিতরে টেনে নিয়ে আরে ভাই যাচ্ছেন শুধু কেন? চিনি না, মিষ্টি শব্দটাই আলাদা একটা জিনিস, কিন্তু আমের ভিতরে হ্যাঁ, আমের একটা স্বাদ আছে, এটা উপলব্ধি জিনিস। এটা কোনোভাবেই আপনি পরিচিত স্বাদের অনুকূলে নিয়ে ব্যাখ্যা করতে পারবেন, বাট পরিচিত এক্স্যাক্টলি স্বাদ আমের জি, স্বাদ ধন্যবাদ। আমের আচ্ছা ধন্যবাদ, আমি ধন্যবাদ আমি আরজু ভাই, আমি মুস্তফা বেরোবো। ভাই। আসলে এটা আমি আননেসারি। একটুখানি, জি, মুস্তফা ভাই ছেড়ে অবশ্যই। দেন, ছেড়ে দেন, এটা আননেসেসারি, সত্যি মুস্তফা কথা ভাই, হ্যাঁ, আননেসেসারি। আননেসেসারি, এটা আমি আসলে আমার আমাদের আমি আমার শেষ আলোচনার বিষয়বস্তু না। শেষ জিনিসটা আমি বক্তব্য বলে আমি জাস্ট লিভ নেবো।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা আম নিয়ে কথা উঠেছিল, খুবই সুন্দর কথা উঠেছে। আমি যেটা বলতে আমরা চেয়েছিলাম আলোচনা বারবার আগাই, করে হ্যাঁ। যে আমের স্বাদের ব্যাপারটা বলা না, হয়েছে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই আমি প্লিজ না শেষ না আমি করুন। জিনিসটা আর একটু ক্লিয়ার করে দিই। আমি জিনিসটা আরো ক্লিয়ার করে দিই। আমি কেন এই বললাম যে এটা প্রমাণ রয়েছে বা কেন বললাম। ঠিক আছে, আমরা যখন স্বাদ গ্রহণ করি, এই যে স্বাদ জিনিসটা, এটাকে আমি আগেও বলেছি কিছু কিছু জিনিস অ্যাবস্ট্রাক্ট থাকে, অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, আর যেগুলো যেগুলো প্লেটোনিক ভিউতে থাকে, এটা স্পেস অ্যান্ড টাইমের বাইরে গিয়ে প্লেটোনিক ভিউতে গিয়ে ওর ব্যাখ্যা থাকে। তো প্লেটোনিক ভিউতে এক্সিস্ট করে এটা বলে ধরে নেওয়া হয়। এটা ফিলোসফিক্যাল আলোচনা, এটার কোনো ফিজিক্যাল জিনিস না এটা। বাট যখন আমরা বলি মিষ্টি জিনিসটাকে, যেটা দিয়ে ডিসক্রাইব করছি, আমরা ডিসক্রাইব করার জন্য ওই টেস্টটাকে, যেটা আমরা গ্রহণ করছি, ওই টেস্টটাকে ডিসক্রাইব করার জন্য আমরা ওই শব্দটাকে ইউজ করি। কিন্তু এটা কেন হচ্ছে এবং এই জিনিসটা আসলে কি, এই মিষ্টি জিনিসটা আসলে কি, বা এই মিষ্টি জিনিসটা কেন হচ্ছে, বা এই জিনিসটা তার একটা প্রমাণ রয়েছে। কারণ হচ্ছে প্রতিটা জিনিস, প্রতিটা টেস্ট কেন হচ্ছে, এরকম ধরনের টেস্ট কেন হচ্ছে, তার একটা প্রমাণ রয়েছে। ঠিক আছে, তো সেটা আমরা সায়েন্টিফিক এম্পিরিক্যাল ডেটা পাই। আমি তাই জন্য বললাম এটার প্রমাণ রয়েছে, আমি সেই কারণে বললাম। জি, ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ রাহুল তখন দা। আমি এটাই বলার চেষ্টা হ্যাঁ, করছি। হ্যাঁ, যদি হুম, আমরা আরো আলোচনা করতে চাই, আমাদের হাতে আরো সময় আছে। আমরা পরবর্তী স্টেপ নিয়ে কথা বলবো সময় নির্ধারণ করে। তো যেহেতু আমি দুইজনকেই ধন্যবাদ দিব, খুব সুন্দরভাবে দুইজনে আলোচনা করেছেন পুরোটা সময়। আমি এনজয় করেছি। দর্শক যারা আছেন, আমিও আশাবাদী তাদের কাছেও আপনাদের দুইজনের আলোচনাটা অনেক রেশনাল ডিসকাশন হয়েছে, যুক্তিসঙ্গত এবং পোলাইটলি কথা বলেছেন। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই দর্শক সারিতে যারা আছেন, ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের আলোচনা শোনার জন্য। আরজু ভাই এবং রাহুল ভাই, আপনাদের দুইজনকেও ধন্যবাদ। আর আপনারা একটু কনক্লুশনে যান, বিদায় নেন প্লিজ। আমরা অনেক রাত হয়ে গেছে, তো আমরা আর বেশি দীর্ঘ করবো না আর কি সময়টা। আরজু ভাই এবং রাহুল ভাই, প্লিজ আমার অনুরোধ, আপনারা আর কন্ট্রাডিকশনে যাবেন না, বিদায় নেবেন প্লিজ। জি, উনি বলে ফেলুক অল্পতে, আমি অল্পতে বলে চলে যাবো, যেহেতু শেষ শেষ সময়। আমরা তারপরে বোর্ড অফ ফাইভ কে আপনারা শুনবেন, উনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, পড়ে আছেন আমাদের একজন ভাই, তা ওনাদেরকে শুনবেন। আর আমার পরিচিত একজন ভাই আছে, ইবনে সাইদ ভাই, যিনি আছেন বোর্ড অফ এইট, ওনাদেরকে শুনবেন। কিন্তু আমার খাবার দাবারের সমস্যা, কারণ হচ্ছে বাংলাদেশ টাইম 1:30 বাজে, এটা একটা চারটিখানি কথা, না খাই নাই এখনো। জি, রাহুল ভাই, আপনি শেষ করুন কনক্লুশন। আচ্ছা, তো আমি এটা বলেই রাখতে চাই যে আমি আমার জাস্ট আর্গুমেন্টের মাধ্যমে এটাই প্রমাণ করলাম যে এরকম ধরনের গড কখনো পসিবল না। জাস্ট এটুকুই। আপনারা যদি ডাইরেক্ট শুধুমাত্র সৃষ্টিকর্তা, যে তার অন্য কোনো অ্যাট্রিবিউট নেই, সেটা নিয়ে আলোচনা করতে চান, সেটাও আমরা আলোচনা করতে পারি, সেটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। কোনো অসুবিধা নেই, কারণ গড শব্দটা আসলেই অ্যাট্রিবিউট আসে, যার জন্য আমি অ্যাট্রিবিউট গুলি ইউজ করেছিলাম। আপনারা যদি চান যে গডের এই নিয়ে ব্যাপার নিয়ে কথা বলবেন, শুধুমাত্র সৃষ্টিকর্তা, আর কোনো অ্যাট্রিবিউট নেই, বা যদি কোনো ডিস্ট পার্সন থাকে, ডিস্ট পার্সন যারা থাকে, তার সাথে আলোচনা করার জন্য আমার আর্গুমেন্ট রয়েছে। ডিস্ট পার্সন কাদের বলা হয়? যারা শুধুমাত্র গডে বিশ্বাস করে, এমন একটা গড যে সৃষ্টি করেছে, সৃষ্টি করা ছাড়া তার আর কোনো কাজ নেই, জি, জি, সে জি। সৃষ্টি করে ইউনিভার্সকে ভুলে গেছে, দ্যাটস অল। রাহুল ভাই, এখানে বলে আমি শেষ করতে চাই। আমার নাম হচ্ছে রাহুল বড়ুয়া, ফেসবুকে পেয়ে যাবেন। আমার এখানে পিকচার একজন দিয়েছিলাম। থ্যাংক ইউ, জি, আবার দেখা হবে। ধন্যবাদ রাহুল দা। একটা মেসেজ দিতে চাই, আমাদের মানডেতে, মানে আজকে শনিবার, হ্যাঁ, সোমবারে হচ্ছে কি আমাদের ডিবেট আছে একজন সনাতনী ভাইয়ের সাথে। ওনার নামটা সামির, যতটুকু উনি বলেছিলেন, এপিস্টোমোলজি নামে পরিচিত সবার কাছে, আই থিঙ্ক। সো আমি সোমবারে আমাদের একটা ডিবেট আছে, ইমো প্ল্যাটফর্মই হবে। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, যদি সময় সুযোগ থাকে এবং ইন্টারেস্টিং থাকেন আমাদের সাথে থাকবেন। আমরা শুনবো গড এক্সিস্টেন্স এর নিয়ে। উনি একজন সনাতনী, তো সেক্ষেত্রে আমার কাছে একটা ইন্টারেস্টেড বিষয়। আমরা অনেক আলোচনা করেছি যারা আসলে মুমিন মুসলিম তাদের সাথে, কিন্তু এটা এই জন্য আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে যে উনি ভাই সনাতনী, উনি ওনার দৃষ্টিকোণ থেকে ওনার পক্ষে কথা বলবেন সৃষ্টিকর্তার অস্তিত্বে। আর আমাদের রাহুল দা যিনি আছেন সাথে, উনি সৃষ্টিকর্তার অস্তিত্বের বিপক্ষে কথা বলবেন। দুইজনের আলোচনা আমরা শুনবো। টাইমটা আমি পরে বলে দিচ্ছি, মেবি 11টা 11:30 এরকম। আচ্ছা, আমি দাদা ভাইয়ের কাছে বিদায় নিব, সবার কাছ থেকে বিদায় নিয়ে, মাননীয় ওনার যিনি, একটু স্পেস করে দিবেন। আমি দাদা ভাইয়ের কাছ থেকে একটু কথা বলে তারপরে আমি ছেড়ে দিচ্ছি। আরজু ভাই, এখন তো আর সময় নাই ভাই, আর কি বলবেন? 30 সেকেন্ডে আমি তো বলেন। বলি নাই ওনাকে, আমি তো বলি নাই এই স্টেজেতে আমাদের দুইজনের কথা, ওনারটা উনি ক্যালকুলেশন টানছেন, আমারটা তো আমি করি নাই। জি, আমাদের তো ইন্টারেক্টিভ গেছে এতক্ষণ। জি, জি, আমরা বিদায় নিব, ঠিক আছে? এখন আরজু ভাই, আপনারও তো সময় হ্যাঁ নেই। ঠিক হ্যাঁ, আছে, তো আমি বলছিলাম যে দুজনকে বিদায় নেওয়ার সুযোগ দেন, ওনাকে আগে দেন, তারপরে আমি, যেহেতু ফার্স্ট স্টেজে উনি কথা বলছে, লাস্ট তো আমারই থাকবে, তাই না? জি, এই জি, জন্য বলছি ওনাকে বলতে দেন। জি,
ধন্যবাদ সম্মানিত অডিয়েন্স, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমার শব্দ চয়নে এবং রবিউল দা আপনার এই রাহুল দা আপনাকে সহ সকলকে বলছি শব্দ চয়নে যদি কোথাও কোনো আপনাদের হৃদয় ক্ষরণ হয়ে থাকে সেজন্য সরি। আর আমি শেষ যে কথাটুকু বলবো সেটা হচ্ছে আমরা পৃথিবীর যত আস্তিক আছেন সবাই আস্তিকরা উপলব্ধি তারপরে হচ্ছে অনুভব এর মাধ্যমে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন এবং সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার মতো যথাযথ উপযুক্ত আমাদের আছে মানে কার কজ আছে। আর যেহেতু আমরা এখানে একটা টাইম মেনটেন করি, এখানে কোনো রিভার্টাল নাই যে আমি পরবর্তীতে রিভার্টাল দিব। এখানে যেহেতু টাইমের ভিতরে সবগুলা কথাকে শেষ করতে না পারলেও আমাদেরকে ওইখানে স্টপ হইতে হয়। তো এক্ষেত্রে আমরা অনেক কিছু বলতে চাইলেও আমরা সম্ভব না, সেক্ষেত্রে অনেকটা স্পষ্ট করার ইচ্ছা থাকলেও স্পষ্ট করতে পারি না। আর আমাদের যে আমার প্রতিপক্ষে রাহুল ভাই নিজে বলছেন সবকিছু দেখতে হয় না, কিছু জিনিস অদেখাও থেকে যায়, অর্থাৎ ডাক্ট। আর সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ডাক্ট। জি ধন্যবাদ, আমি বিদায় নিলাম। খাবার খাবো, জি তবে আপনাদেরকে শুনতে পারবো কিন্তু রিপিট কোনো কথা বলতে পারবো না। জি অবশ্যই আচ্ছা, অবশ্যই আরজু ভাই রাজ ভাই ধন্যবাদ। ফেসবুকে আসতে পারবেন? সেটা পরবর্তী বিষয় আমি বলে দিব সরি। আরজু ভাই। আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবেই আমাদের আলোচনাটা হয়েছে। হ্যাঁ, আপনি আমাদের সুযোগ আছে। আপনার সাথে আলোচনা করতে হলে অবশ্যই স্ট্রিম ইয়ার্ড লাগবে, কারণ স্ট্রিম ইয়ার্ডে হচ্ছে আপনার এভিডেন্স শু করা যাবে। এখানে আপনি এভিডেন্স আনলে এখানে শু করা যাচ্ছে না, যার কারণে আপনি স্ট্রিম ইয়ার্ড থেকে আলোচনা করিয়েন, এটা ভালো হবে। আমার স্ট্রিম ইয়ার্ড খুব পাক্কা আছে, মডারেটর আছে, সমস্যা হবে না। চিন্তা নেই, আমার কাছে সব থেকে বেশি ভিউওয়ালা চ্যানেল আছে। আপনাকে ওয়েলকাম। জি আরজু ভাই এবং রাহুল ভাই, আমরা পরবর্তীতে এটা মানে আলোচনার মাধ্যমে যদি আপনারা সময় নির্ধারণ করে কথা বলতে চান বলতে পারবেন। তো আমি দুইজনকেই ধন্যবাদ দিতে চাই। রাহুল ভাই আপনি কি কিছু বলবেন? জাস্ট বিদায়, আর কিছু না। অবশ্য আপনি বিদায় নিয়ে বলেছেন এর আগেও। হ্যালো। জি না, আমি জাস্ট এই বিদায় নিতেই আমার কথা, আর কোনো কিছু না। আর মেন ব্যাপার হচ্ছে আমি দেখা যায় বলতে এটা বলতে চাইনি যে মানে চোখে দেখতে হবে, আমি সেটা কথা বলতে চেয়েছি। এম্পিরিক্যাল এভিডেন্স থাকলেই হবে, সেটাই। এম্পিরিক্যাল এভিডেন্স মানে শুধু চোখে দেখা নয়। জি 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 হুম। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলোচনা করার জন্য। আর আমিও চাই যে আপনি আমার সাথে, কারণ যেহেতু আপনি বাপের বাপ তুলেছেন, অবশ্যই নো আমিও নো চাই নো যে নো নো প্লিজ। আপনি আমাদের লাইভে আসুন, নো কারণ নো 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 না এরকম হবে উনি না। তুলেছেন, আমি তার লাইভে তো যাবই না। তার উনি লাইভে যেভাবে গেলে তো বলছে ভাই বাপ মা তুলে আপনিও কথা বলতে আপনিও পারে। বলেছেন, দুইজনেই বলেছেন। তো এখানে না আমি তো equal। বলেছি তার ওকে প্রত্যুত্তরে, অবশ্যই আমি ওকে বলেছি, আমি তো আমি সেখানে না হ্যাঁ বলছি না। রাহুল দা প্লিজ, শেষ, এটা শেষ। না ভাই, একটা লোকের না ঠিক না, আছে, ওকে ওকে ওনার ঠিক ওনার আছে। বাপকে মিউট নিয়ে আমি মিউট মিউট গালি দেই মিউট না, আমি বলছি যে আপনি কেন, আপনার বাপও কিন্তু এই প্রমাণ দিতে পারবে, কারণ মিউট। আমের সাথে ভাই কোনো আমরা এখন বিদায় নিচ্ছি। এখন আর আগের যে বিষয়গুলো নিয়ে তো কোনো কথা নাই, শেষ তো কথাগুলো, আর কিসের কথা? এখন বিদায় নিবেন, জাস্ট এতটুকুই। আচ্ছা সরি ফর ইন্টারাপ্টিং। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্ল্যাটফর্মের সম্মানিত ওনার সরকারি দাদা ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে স্পেস করে দেওয়ার জন্য, আলোচনার জন্য। আর আহ, আন্তরিকভাবে ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে সবাইকে ধন্যবাদ আমাদের দর্শক সারিতে যারা আছেন। আমার কোনো কথায় আমার কোনো কথায় আমি আমার অবস্থান থেকে নিউট্রালি চেষ্টা করেছি এরা দুইজনকেই সমানভাবে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। নিউট্রালি ডিফল্ট পজিশন থেকে আমি একজন মডারেটর হিসেবে চেষ্টা করেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আর এখন বিদায় নিচ্ছি। সরকারি দাদা ভাই আপনাকেও ধন্যবাদ, মাননীয় ওনার সাহেব। জি শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। তো আসলে